হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা?
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? এই তো ভালো আছি আমি। কেমন যাচ্ছে আপনার দিনকাল বৃষ্টি বন্যার ভিতরে? হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সারাদিন রুমেই বসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন বুঝলাম না মানে কি বৃষ্টি শুরু হয়েছে একদম বন্যা পরিস্থিতি পুরো। জি, বেশ কয়েকদিন থেকে এই অবস্থা। কবে যে থামবে তারও কোনো স্পেসিফিক আকার ইঙ্গিত নাই। হ্যাঁ, হচ্ছে তো হচ্ছেই। কিন্তু স্যার ঢাকার বাইরে তো বৃষ্টি নাই আবার। ঢাকার বাইরে তো বেশি বৃষ্টি হচ্ছে আমি যা মনে করতেছি। যাই হোক, আমাদের মানে হোম ডিস্ট্রিক্টে অবশ্য তেমন বৃষ্টি নাই। নাই বললেই চলে, গরম অনেক। উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও উত্তরবঙ্গে ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আমাদের দক্ষিণবঙ্গে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এবং আমি এই মাসে প্রায় অলরেডি 5-6 বার ঢাকার বাইরে গেছি তো। তো প্রতিবারই আর কি বৃষ্টির সম্মুখীন হইছি। ও আচ্ছা আচ্ছা। কনস্ট্যান্ট বৃষ্টি একেবারে। আপনাদের ওইদিকে মনে হয় স্যার একটু বেশি হয় না বৃষ্টির সময় বৃষ্টি? হ্যাঁ, ওদিকে একটু বেশি হয়। ওই মৌসুমী বায়ু গুলো হয় কি ওই মেঘগুলোকে ওদিকে নিয়ে যায় ঠেলে। জি জি। তখন ওদিকে বৃষ্টি হয়, আবার নিম্নচাপ সৃষ্টি হয় না ওই বৈশাখী ইসের সময়, তখন জি। আরো বেশি বৃষ্টি হয়। যেন আবার গাছপালার দিক থেকে দেখবেন যে ওদিকে অনেক গাছপালা। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য স্যার আরো বেশি। এই স্যার জন্য আপনার কি হোম ডিস্ট্রিক্ট কোথায়? এই যে বরিশাল পটুয়াখালী, এই জন্য দেখবেন যে ওদিকে গাছপালা বেশি, উর্বর আর কি বেশি থাকে। এই জন্য। ওকে, তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দিই। ক্লাসে হোমওয়ার্ক কি যেন অ্যানিমেশন দিয়েছিলাম তাই না? করছিলেন জি কি অ্যানিমেশন? জি স্যার। স্যার আপনার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। এই ও, যে এখন। জি স্যার, পাচ্ছি এখন। ওকে। স্যার ব্লেন্ডার কোর্স কি আরেকটা স্টার্ট হয়েছে নাকি? হ্যাঁ, আরেকটা স্টার্ট হয়েছে। তো ওনাদের হুম, মডিউলের যে সুপার ক্লাসটা ছিল ওইটা নিলাম। আচ্ছা, আচ্ছা। ওকে। এটা কার, শাফিম সাহেবের? ওকে। মানে স্যার একটা রেন্ডার রেন্ডার দেয়নি স্যার। রেন্ডারটা দিয়ে ফেলেন, সুন্দর হয়েছে তো। রেন্ডার মানে দিব স্যার, সময় পাইনি। রেন্ডার দিয়ে চলে যাবেন, তারপর যে কাজ আছে আপনার সেটা করবেন। ওইটা কম্পিউটারের মধ্যেই তো কাজ স্যার, এই জন্য চলতেছে। বুঝতে পারছি। কাজ করবেন যখন ঘুমাবেন, ঘুমানোর আগে রেন্ডার দিয়ে মানে তারপর ঘুমাবেন। রেন্ডার মানে মনে রেন্ডার হতে থাকবে সকালে কালকে উঠে। 2:30 বাজে ঘুমাইছি। আচ্ছা, ওই রেন্ডারটা দিয়ে ঘুমাই যেতেন। কষ্ট যখন করছেন আরেকটু সময় রেন্ডারটা দিয়ে তারপর কষ্ট করে ঘুমাইতেন। হ্যাঁ স্যার। তাহলে এই রেজাল্টটা দেখে দেখছেন আপনার কাছেও সার্থক মনে হয়তো বিষয়টা। বাহ। ইনশাল্লাহ স্যার। ওকে। অ্যাসেট সব ডাউনলোড করছেন এই দিয়ে, ব্লেন্ডার কিট দিয়ে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, যেগুলো ফ্রিতে ছিল। আচ্ছা, তো অনেক অ্যাসেট পাইছেন ফ্রিতে। নাইস। বাহ। সাউন্ড দিছেন? একটু স্যার অ্যাড করছিলাম, ওই এডিটিং করছিলাম তো। নাইস। এটা যাক, স্যার র্যান্ডমলি এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করছি, কিন্তু স্যার এটা করতে গিয়ে আমি কয়েকটা প্রবলেম ফেস করছি। আচ্ছা, যেমন? এগুলো আমি নোট ডাউন করে রাখছি স্যার। 4-5টা কোশ্চিন আছে, এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, করেন তাহলে। দরকার আচ্ছা পড়লে স্যার, স্ক্রিন শেয়ার করি করেন। স্ক্রিন শেয়ার দিব। তা আমার মানে এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। 4 পয়েন্টে করতেছিলাম তো, মানে ওটার এই যে কি ফ্রেম গুলা, হুম। ওই যে স্যার আই দেখতে ধরে পাচ্ছেন আমার তারপরে স্ক্রিনটা? রোটেট অপশন, ওইটা ধরে ধরে করতে হয়। 4 পয়েন্টের উপরে মানে কি ফ্রেম ফোর করে না তাই তো? ফোর 4 পয়েন্ট যে মানে 4.0 যেটা মানে ব্লেন্ডার, হ্যাঁ হ্যাঁ। ওটাতে তো আপনি তো দেখেন 4.2-তে। এখন 4 পয়েন্টে যে কালকে রাত্রে এটা নিয়ে মানে করতেছিলাম, মানে আই প্রেস করি, ওটা তো ওই যে ওখানে সিলেক্ট করতে হয় রোটেট, তারপরে হ্যাঁ ওগুলা হ্যাঁ। কি লোকেশন, এই কে একটা প্রেস করবেন, ঝামেলা। কে কে? ওটা কি কে ফোর প্রেস? ফোর ফোর পয়েন্ট ফোর এর উপরে আপনার কে প্রেস করলে এটা হবে, অথবা কি ফ্রেমে? না না না, আই।
4 পয়েন্ট ওপরে তো সমস্যা নাই, কিন্তু এই যে 4 পয়েন্টে মানে 440-তে প্রবলেম। হুম হুম 440-তে সিলেক্ট করে দিতে হয় যে লোকেশন না কি, এগুলো করে না, এই অ্যানিমেশন। সেই ক্ষেত্রে তো আপনি ওই যে অটো কি ফ্রেমটা অন করে রাখতে পারেন, তাইলে আর ওইটা আপনার বারবার দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, অটো ফ্রেম হ্যাঁ ওইটা তা জানি না, পরে আবার 4.2 ডাউনলোড করছি, তারপরে কাজ করছি। আচ্ছা, 4.2 তে আবার আই প্রেস করলে এমনিতে পড়ে যায় আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই সব ভালো, ওভারঅল পড়ে যায়। ওইটাই তো মজা। ওকে, হ্যাঁ, হেলো স্যার দেখেন। স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা যে এইখানে এই যে প্যাডটা নিলাম, হ্যাঁ এটা স্যার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট তো আমাদের আছে, হ্যাঁ হ্যাঁ। বাট আমি যখন ক্যামেরাটা অ্যাড করতে যাচ্ছিলাম, এটা হচ্ছে দেখা যায় অটোমেটিক কখনো স্টার্টিং এ নিচ্ছে, কখনো এন্ডিং এ নিচ্ছে। এখন এটার কোনো ওয়ে আছে কিনা যে আমরা যেখান থেকে দিতে চাই হুম, হুম। সেখান থেকে সেই ক্যামেরাটা নিবে? আচ্ছা, ওই যে ফ্রেম স্টার্টের আইকনটা দেখেন তো, ওইখানে আপনার যদি ফ্রেম স্টার্ট আপনি 400 দেন আর এন্ড যদি 1 দেন, তাহলে দেখেন কিরকম আসে। এই যে ফ্রেম রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা না, ওইটা না, ওই যে কার্ভ সিলেক্ট করেন ওইখানে, কার্ভটার উপরে, হ্যাঁ জি স্যার। তারপরে ওইটা ডাটাতে আসেন তো। জি, ফ্রেম এখানে 400, এটা তো স্যার না, ওইটা না, ওইটা না। টু ইয়াটা রেডিয়াস স্ট্রেস বাউন্স। কনস্ট্রেন্ট ছিল না একটু আগে, কনস্ট্রেন্টের ভিতরে যান তো। এখানে তো স্যার ওই যে ক্যামেরা আসলে হয়তো বা চলে আসবে কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার, এই ক্যামেরা এটা। আচ্ছা, ক্যামেরাতে। সাপোজ স্যার এইখানে তো অটোমেটিক নিয়ে নিছে, আমি যদি হ্যাঁ চাই আমি এই ওই পাশ থেকে স্টার্ট করব ক্যামেরাটা, হ্যাঁ হ্যাঁ। এন্ডিং পয়েন্ট থেকে, এখান থেকে। এটা একটা ব্যাপার স্যার, এটা একটু দেখাই দিয়েন। আমি আসলে এখানে খুঁজে দেখলাম, আসলে কোথায় কি আছে বুঝতেছিলাম না। আর এগুলা আসলে কি কাজ করে স্যার, একটু এক্সপ্লেন করিয়েন আজকে, তাহলে ভালো এটা হবে। এটা হচ্ছে এক্স ওয়াই জেড। ক্যামেরার ফরওয়ার্ড অ্যাক্সিস, আপ অ্যাক্সিস এইগুলা, কিন্তু যদি আপনার পয়েন্ট কনস্ট্যান্ট দেয়া থাকে, তাহলে ওই জি আপ অ্যাক্সিস বা ওইটার দরকার নাই। ওইটা তাইলে আপনার অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনার ক্যামেরা। ঠিক আছে, ওইটা নর্মালি যদি আপনি পয়েন্ট কনস্ট্যান্ট ইউজ না করেন, সেই ক্ষেত্রে জি। আপনার ক্যামেরা কোনটাকে ফলো করবে ওইটা দেখাই দিচ্ছে যে এই অ্যাক্সিসে আমার ক্যামেরা আপ অ্যাক্সিস থাকবে, এটা ডাউন অ্যাক্সিস থাকবে, এটা ওইটা দিয়ে নির্ধারণ হয়। ঠিক আছে, তো ওইটা যদি পয়েন্ট কনস্ট্যান্ট দেন তাহলে ওর দরকার নাই, তাও আমি দেখাই দিচ্ছি ওটা ইউজ করে। হ্যাঁ জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, আমি একটু ভিডিওটা প্লে করি। ও সরি, আমাদের ইয়া দেখতে হবে। আচ্ছা, যেমন স্যার এই সাপোজ এইখানে আমরা আসছি, আসার পরে এখানে কোন একটা সিনারি আমরা দেখতে, সাপোজ কিছু একটা হচ্ছে, হুম, সেক্ষেত্রে আমরা ক্যামেরা স্টপ রেখে ওই হ্যাঁ জিনিসটা আমরা দেখে দেন একটু পরে 2-3 সেকেন্ড পরে দেন আমরা আবার মুভ করব। হ্যাঁ, এ- এই একটা ওয়ে জানতে পারলে ভালো হইতো স্যার। সাপোজ বুঝতে ধরেন এই পারছি। যে আমি স্যার আপে দিলাম, এখানে কিছু একটা হচ্ছে, মানে হুম হুম। ক্যামেরাটা স্টপ করে কিছুক্ষণ দেখার পরে আবার আমরা সামনে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা স্যার এরকম। হোল্ড কি ফ্রেম আর কি স্যার? বুঝছি বুঝছি। সেক্ষেত্রে ওই কি ফ্রেম নিয়ে কাজ করতে হবে, আমি দেখাচ্ছি, এটা স্পিড নিয়ে কাজ করব তো, আমি দেখাই আচ্ছা তারপর আচ্ছা। বুঝতে পারবেন। জি ওকে। স্যার। স্যার আরেকটা ব্যাপার, আম, এখানে স্যার আমাদের তো মনে হয় দুইটা নিয়ে কাজ করলাম, ফলো পাথ এবং হচ্ছে ট্রাক। হ্যাঁ বাকি এগুলা একটু স্যার এক্সপ্লেন করে দিয়েন কেমন হয়। হ্যাঁ, এটা রিগের সময় দেবো, এক একটার কাজ এক এক রকম। জি জি। জি স্যার। সবগুলো আমার কাজেও লাগবে না, প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো লাগে এগুলো দেখাই দিব না। আর আরেকটা বিষয় স্যার, যেটা চাচ্ছিলাম, ক্যামেরাটা কি করলাম এইখানে, এটা তো এখন আমি খুঁজে পাচ্ছি না, লাইন পাথ, এটা স্যার আমি খুঁজেই পাচ্ছি না। স্যার একটা কোশ্চিন আছে, ওইটা আমি একটু হ্যাঁ। বের করে দেন আপনাকে দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। এখন অবশ্য পাচ্ছি না। ওভারঅল সিনটা ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। স্যার এটা জাস্ট আর কি র্যান্ডমলি স্যার তৈরি করছি, হুম, ওইভাবে না। না ভালোই হয়েছে তাও। হ্যাঁ জি স্যার। তো ঠিক আছে স্যার, আমরা সামনে আগাইতে পারি এখন। ওকে। নেক্সট।
আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি আবারও। Yeah. ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যেটার কি কি প্যাথ অ্যানিমেশন বা এই টাইপের অ্যানিমেশন করা যায়। তো আজকে আমরা অ্যানিমেশনের হচ্ছে আরো কিছু ক্লোজ ভিউ বা এরকম শট আমরা নিব। তো চলেন দেখি কি কি করা যায় এখান থেকে সেগুলো দিয়ে। ওকে, লাস্ট ক্লাসে এতদূর পর্যন্ত করছিলাম আমরা। আজকে ধরেন আমরা অন্য একটা শট তৈরি করবো এখানে। আর আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড এগুলো না থাকুক, এগুলো রিমুভ করে ফেলি। যেমন লাইট, কিচেন সেট, ইনডোর প্ল্যান্ট, এইটা। সিলেক্ট অবজেক্টস, সিলেক্ট। ওকে, এক্সক্লুড টাইপের অ্যানিমেশন গুলোর কথা বলেছিলাম না, যে পার্টস পাতি খুলে বের হয়ে যায় বা সামথিং, মনে আছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আবার চলেন দেখাই দেন স্যার, ওটা ওই যে ই করার সময় দেখাই দিছিলেন। না স্যার তো দেখায় দেয়নি, দেখাই দিবে আজকে। চলেন আমরা ওই জিনিসটা আজকে নিয়ে আলোচনা করি, যে পার্টস পাতি খুলে যে বের হয়ে যায় এই টাইপের অ্যানিমেশন কিভাবে করে। আমি একটু গ্র্যাব করে এটাকে জেড অ্যাক্সিসে পিছনে নিয়ে আসতেছি।
ওকে, ধরেন এই যে ক্যামেরাটা এই যে ঘুরতেছে এইখানে এই পর্যন্ত ধরেন আসবে, ঠিক আছে, এসে এখানে একটু স্টপ দিবে বা থেমে যাবে। ওকে, ওই যে হেলো সাহেব যেটা বলছিলেন না যে একটু থেমে তারপর হচ্ছে এখানে কিছুক্ষণ তারপর হচ্ছে আবার যাবে, জি স্যার। এই এই টাইপের জিনিস যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে একটু কার্ভ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এটার তো কার্ভ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে এটা গ্রাফ এডিটর ওপেন করবো আমরা। গ্রাফ এডিটর থাকে হচ্ছে এই সাইডে ধরে নিয়ে আসতেছি আমি, গ্রাফ এডিটর, এই যে। তাহলে এই আমাদের যে হচ্ছে যেটা ধরে আমরা অ্যানিমেশন করছি ক্যামেরার যে লোকেটরটা, এই যে এইটা এমটির যে লোকেটর, এই জিনিসটাকে আমরা ধরে এখানে একটু টুইকিং করব। And কিভাবে করব আসেন দেখি। এই যে দেখেন দুইটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, কার্ভ এখানে একটা, রোটেশন, এই যে এটা। এই অবজেক্টের গ্রাফ এডিটরের একটু এক্সপ্লেন করি এখানে কি কি আছে। এই সাইডে যে অবজেক্টটা আপনি ধরছেন সেই অবজেক্টের সমস্ত ডাটাগুলো এখানে শো করবে, যেমন MT02, এন্ড নিচে গেলে আপনার অবজেক্টের ট্রান্সফরমেশন, স্কেল, লোকেশন এবং হচ্ছে কি এই যে রোটেশন, তিনটেই আমরা এখানে দেখতে পাবো। এবং কোনটায় কোনটা অ্যানিমেশন আছে সেটাও এখানে দেখা যায়। যেমন এই রোটেশনে কোনো অ্যানিমেশন নাই, এগুলো একদম ফ্ল্যাট। ঠিক আছে, এগুলো কোনো লোকেশন নাই, অ্যানিমেশন নাই, তো একদম ফ্ল্যাট। লোকেশন মানে বা অ্যানিমেশন আছে শুধুমাত্র এইটাতে। তো এই জন্য আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, বাকি সবকিছু কিন্তু দেখা যায় না। তো আমরা এবারে ধরে এটার যেখানে গ্রাফ আছে, গ্রাফের দুটো হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল ধরে কিন্তু আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, এটা স্পিডটাকে। দেখেন এটা চেঞ্জ করলে এখানে অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। জি স্যার। আমরা এই গ্রাফ এডিটর ধরে এখান থেকে যদি ধরে এটাকে ধরে যদি গ্র্যাব করি, ধরেন এই যে, ধরেন আমি এটা এইদিকে এই বরাবর দিয়ে দিলাম, আর সিমিলারলি এটাকে আবার এদিকে দিয়ে দিব এভাবে, তাইলে অ্যানিমেশনের রেজাল্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন দেখেন মাঝখান দিয়ে একটু ফাস্ট হয়ে গেছিল না? দেখছেন রেজাল্টটা কিন্তু দেখা গেছে এই জায়গায় যে আমরা যদি এইখান থেকে এই গ্রাফের অবস্থা এরকম করে দিই তাহলে যে ইফেক্টটা আসবে আমাদের, দেখেন এই যে শুরুর দিকে হচ্ছে কি এটা স্লোলি আসছে, কিন্তু এই পয়েন্টে এসে এটা অনেক ফাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে কি এটা স্পিড ফাস্ট হয়ে গেছে, ফাস্ট হয়ে আবার এখানে আবার স্লো হয়ে গেছে। কিন্তু আবার যদি প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যে একদম স্লো, কিন্তু এই মোমেন্টে এসে অনেক ফাস্ট হয়ে চলে গেছে। এটা আমরা করলাম কি গ্রাফ এডিটর দিয়ে। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। এই দেখেন এখানে ভালো বুঝতে পারবেন আরো, এই যে একদম স্লো হঠাৎ করে ফাস্ট হয়ে গেছে। এই এফেক্টটা আমরা হচ্ছে গ্রাফ এডিটরের মাধ্যমে ক্রিয়েট করতে পারি, কিন্তু আমার চাচ্ছে কি যে এই জায়গাটাতে এসে থামবে, তাহলে শুরুর দিকে ফাস্ট হবে মোটামুটি, এইখানে জায়গাটাতে এসে তো থামবে, তাইলে যেটা করতে হবে এই যে, তাহলে এই এস কার্ভ ইউজ করতে হবে। তাহলে এই যে কার্ভটা এখন আমরা ইউজ করতেছি এটাকে বলা হয় এস কার্ভ। এস কার্ভে দেখেন কি হইতেছে, এস কার্ভে উপরের দিকে হচ্ছে কি জোরে এখান থেকে কিন্তু একটা ফাস্ট মুভমেন্ট শুরু থেকেই পাওয়া যাবে, এবং আমাদের এই জায়গাটাতে এসে এটা হচ্ছে কি একদম স্লো হয়ে যাবে এবং কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করবে, এন্ড শেষের দিকে গিয়ে আবার হচ্ছে এন্ডে অনেক ফাস্ট হচ্ছে বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এস কার্ভ ইউজ করলে এটা ইউজ হবে। আমি দেখাই শুরু থেকে প্লে করে, এই যে দেখছেন কতক্ষণ থেমে ছিল না, এরপরে আবার চলে গেছে। আবার দেখেন এই যে ফাস্ট ছিল, থেমে একদম স্লো হয়ে গেছে, তারপর আবার শেষের দিকে গিয়ে চলে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পারছি স্যার, কিন্তু এটা হ্যাঁ তো ওই মানে দেখা গেল যে 2-3 সেকেন্ড তো দাঁড়াবে না। সে তো এটা তো মানে উনি তো এ- চাচ্ছিল যে আপনার একদম স্টপ হয়ে যাবে তাই তো? হ্যাঁ, স্টপস হয়ে 2-3 সেকেন্ড পর আবার চালু হবে। সেটা তো হয়তো ওইখানে যে কি ফ্রেম নিলেই মনে হবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ক্যামেরা ধরে আপনার ধরেন ওইখানে ওই অফসেট নিয়ে কাজ করতে হবে, আমি আসতেছি। বাট
একদম স্টপ করে যদি রাখতে চান তাহলে ক্যামেরা দিয়ে আর কি আপনার এখানে কি ফ্রেম দিতে হবে। কিন্তু যদি কার্ভ অবজেক্টে হয়, কার্ভ অবজেক্টটা তো থামাইতে গেলে তো একটু সমস্যা, এখানে তো কি ফ্রেম নাই আমার, তো আমি অ্যাটাচই করছি ও শিটের সাথে, মোশন প্যাথের সাথে, তখন আবার ভিন্ন সিস্টেম, আমি দেখাচ্ছি ওটা। বাট যদি হচ্ছে নর্মাল কোনো অ্যানিমেশনের হচ্ছে মাঝখানে এরকম স্লো বা হচ্ছে ফাস্ট করতে হয়, তাহলে কি আমরা গ্রাফ এডিটর ইউজ করে এটা ইজিলি করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? হুম এই দেখেন স্লো হয়ে গেছে। আমার টার্গেট হচ্ছে কি, এই যে স্লো হয়ে গেছে এই সময় হচ্ছে ও সামনে উপরের দিকে চলে যাবে এবং কিছু পার্টস পাতি ধরেন এখানে ওর খুলে যাবে, খুলে বের হয়ে আসবে, এক্সক্লুড হয়ে যাবে, সোজা কথা যাকে বলা হয়। ওকে, তো চলেন আমরা সেই জিনিসটাও অ্যানিমেট করি। আর একটু পজ করে দিই এখানে। এটা ধরেন মাঝখানে যেখানে থেমে গেল সেই জায়গাটা আইডেন্টিফাই করে যদি করি, 40 নাম্বার ফ্রেম ধরেন, ধরেন 40 ফ্রেম, এই যে জিনিসটা আছে এই, এটা হচ্ছে আমাদের কপির হচ্ছে আমাদের কন্ট্রোলার। আমি অটো কি ফ্রেম অন করে এটাকে একটু উপরের দিকে উঠাবো, গ্র্যাব করে, বা এখানে একটা আই প্রেস করে কি ফ্রেম দিলাম লোকেশন। আর অটো কি ফ্রেম অন করে কোনটা ক্লিক এই যে করবেন এটা স্যার? এটা 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 হচ্ছে অটো আচ্ছা। কিং। আর এমনিতে শর্টকাট নাই? না, এটা শর্টকাট নেই, এটা এখান থেকে ক্লিক করলেই হবে। এটা থাকে তো ও, আপনার একদম সামনেই থাকে, এখানে ক্লিক করে নেবেন। ওকে, দেন যেটা হবে ধরেন এটা একটু উপরের দিকে উঠে যাবে এইভাবে, নিচের দিকে নামাই দিয়ে 40-এ না, 5 ফ্রেম পরে ধরেন এটাকে আমি উপরের দিকে উঠে দিলাম এভাবে। আর ক্যামেরার যে এইমটা আছে, ধরেন এই এইমটাও একই সাথে উপরের দিকে যাবে। 35 এখানে আছে, আই লোকেশন, 40 নাম্বার রোটেশন, উপরের দিকে চলে যাবে বা নিচের দিকে রোটেট হয়ে যাবে একটু। আচ্ছা, তাহলে ওই অ্যানিমেশন না দিয়ে আমরা, ওটা আমি চাইছিলাম একটু উপরের দিকে উঠাইতে, কিন্তু এখন যেহেতু হচ্ছে হাওয়াই আছে তাহলে হচ্ছে আর দিচ্ছি না। ওকে, আমি এখানে কিছু পার্টস পাতি তৈরি করেছিলাম, ওই পার্টস পাতি গুলোকে এখন আর কি গ্র্যাব করে বের করে দিব। আর এগুলো তো হচ্ছে আমাদের একটা ইসের ভিতরে আছে, মোস্ট প্রবাবলি কালেকশনের ভিতরে। এম, নিউ কালেকশন। এটা স্যার কি করতেছি? এটা একটা কালেকশনের ভিতর নিচ্ছি। অলরেডি কালেকশন, ছিল না স্যার কালেকশনের মধ্যে? না কালেকশন ছিল না এটা। এই যে এখন আসছে কফি মেশিন। ওকে, তো আমরা সব যদি অবজেক্ট সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে এটা অরিজিন পয়েন্ট দেখেন এক একটা এক এক পয়েন্ট, আমরা যেটা করব সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি করে দিচ্ছি। দেন আমি জিনিসটাকে ওর যে অরিজিন পয়েন্ট আছে, হ্যাঁ সেই অরিজিন পয়েন্টটা এটাকে হচ্ছে মুভ করতে পারবো। যেমন এটা যদি গ্র্যাব করি আমি, এই যে আর জেড, তাহলে ওর নিজস্ব যে একটা অরিজিন আছে ওই অরিজিনের জিনিসটা কিন্তু এখন রোটেট হবে। যেমন এক্স, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এখন রোটেট হবে নিজের ইসে। যাই হোক, আমি এখন জিনিসটাকে একটু এক্সক্লুড টাইপের অ্যানিমেশন করবো। ও বাই দ্য ওয়ে, এই যে দেখেন যেগুলো মিরর ছিল আমার, মিরর গুলো নষ্ট হয়ে গেছে। মিররটা হচ্ছে এটা এই যে কেয়ারফুলি থাকতে হবে, এই মিরর গুলো আমরা অ্যাপ্লাই করে দিই সব। মিরর অ্যাপ্লাই, এটাও মিরর অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই,
স্যার মিরর তো সাধারণত আমরা এই যে টেক্সচারিং এর পরে করব, মিরর অ্যাপ্লাই করব। না, এটা টেক্সচারিং এর আগে করলেও হবে। না, আগে করলে তো স্যার ওই যে দেখা গেল যে কিছু কিছু জায়গায় আপনি যখন টেক্সচারটা দিবেন তখন তো ওটা সিলেক্ট করতে তো ঝামেলা হয়েছে। না, সমস্যা নেই, মিরর অ্যাপ্লাই করে দিলে ইউবি যদি আপনি ইউবি ধরেন মিরর আগে করছেন তারপর অ্যাপ্লাই করে দিয়েছেন তাহলে কোনো সমস্যা নাই, এই হ্যাঁ, একই ওইটা হবে। ওইটা ঠিক আছে, কিন্তু আর স্যার টেক্সচারিং এর একটা কথা যেহেতু আসছে, যে ধরেন একটা বিল্ডিং এর আমি টেক্সচার করতেছি হুম, চাচ্ছিলাম, সে বিল্ডিংটা দাঁড়ানো মানে অবস্থান আছে, এখন ওই বিল্ডিংটার আমি টেক্সচারটা কিভাবে করব? মানে বিল্ডিং আপনার একটা মানে এটা অলরেডি আছে, আমি ওই বিল্ডিংটাই আমি 3D তে কি করব? সেম বিল্ডিং এর টেক্সচার আপনি হচ্ছে 3D তে করবেন, তাই তো? হ্যাঁ, ওই সেম বিল্ডিংটা মানে করা আছে, যে পুরানো বিল্ডিং গুলা আছে না, হুম হুম দেখা গেলে আমি পুরোটা এই আগে তো মডেলিং করলাম, এরপরে টেক্সচারিং এরটাই ঝামেলা, মডেলিং তো আর ঝামেলা না। হুম। মানে ওই ক্ষেত্রে স্যার কি করতে পারি? সেই ক্ষেত্রে ওই সেম এখানে ফটো স্ক্যান করা যায়, ফটো স্ক্যান করে তারপর হচ্ছে ওটাকে নিয়ে আসা যায়। এখন আপনি ছবি তুলে নিতে পারেন একটা ওই ইসের, হ্যাঁ ওই যে বিল্ডিং এর মডেলটার, বিল্ডিং এর, ধরেন বিল্ডিং এর ছবি তুলে নিলেন, পরে হচ্ছে এটা ধরেন আপনি ইসে বিভিন্ন এআই সফটওয়্যারের মাধ্যমে যদি ইসে দেন, ওরা আর কি টেক্সচার জেনারেট করে দিবে আপনাকে। না দেন ওই সে টেক্সচারটা আপনি হচ্ছে যদি ওই মডেল সহ ডাউনলোড করেন তাহলে চলে আসবে। কিন্তু নর্মালি আপনি একটা ছবি ধরেন তুলছেন, ওই ছবিটা আপনি নর্মালি যদি মডেলের উপর বসান তাহলে অতটা ভালো রেজাল্ট নাও আসতে পারে, তাই না? পার্সপেক্টিভ ইস্যু থাকতে পারে, তো এরকম হ্যাঁ, এরকম। এই জন্যই বলছি যে আপনি ছবিটা দিয়ে যদি এআই কে বলেন যে এটা আমার টেক্সচার বানিয়ে দিতে হবে, তাহলে ও একটা ভালো রেজাল্ট দিবে। ও ভালো রেজাল্ট দেবে না স্যার? হুম। এখন তো বিল্ডিংটা তো 10 তলা, এখন ছবি তো ওভাবেই তুলতে হবে। হ্যাঁ, যদি পুরো বিল্ডিং এর ছবি তুলতে পারেন তাহলে তো ভালো, নাইলে এআই তো নিজে থেকে হুম। অ্যাজিউম করে নিবে যে এরকম এরকম। অরিজিন পয়েন্ট এটা সরে গেছে, সো 3D কার্সর দিয়ে দিলাম, এখন ঠিক আছে। ওকে। স্যার 3D কার্সারে মানে অরিজিন দিলে আসলে ব্যাপারটা একটু বুঝলাম না। মানে এই যে এটার 3D কার্সরে দিছি কেন, এটা ট্যাপ প্রেস করেন তাহলে ভার্টেক্স কোথায়, এই যে সেন্টার না এটা, জি এটা তোর অরিজিন পয়েন্ট। কিন্তু এটার অবজেক্ট অরিজিন দিলে হয় কি, এটার মাঝখানে চলে আসে, এই দুইটার মাঝখানে, কারণ ওভারঅল শেপে যেখানে মাঝখানে পড়বে এই জায়গাতেই তো অরিজিন দিবে। জি। কিন্তু অরিজিন তো অ্যাকচুয়ালি এইটা, তো এই জন্য আমি যেটা করছি 3D কার্সরটা এখানে নিয়ে আসছি, তারপরে ওর অরিজিন এইখানে বানাই দিছি। ঠিক আছে, এখন রোটেট করলে ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। বুঝলাম? আচ্ছা আচ্ছা। জি স্যার। ওকে, তাহলে এটাতে আমরা হচ্ছে অ্যানিমেশন শুরু করে দিই। এটা দিয়ে সবার প্রথমে ধরেন 35 নম্বরে, 35 নম্বরে একটা কি ফ্রেম দেন, আই এন্ড ধরেন লোকেশন। 40 নম্বরে ধরেন গ্র্যাব করে আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে বের করে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে কি হইলো, অনেক ফাস্ট হয়ে গেছে না? তো আমরা একটু স্লো করে দিই, ধরেন 20 ফ্রেমের একটা গ্যাপ এখানে ধরেন দিয়ে দেন আপনি। এই যে, তাহলে কি হলো, ওইটা হচ্ছে বের হয়ে গেছে ওইখানে সামনে থেকে। এই যে এটা এখানে একটু ফাস্ট হয়ে গেছে। আপনারা চাইলে এটা গ্রাফ নিয়ে কাজ করতে পারেন, যে লোকেশন বা এটা কোথায়, এক্স ওয়াই জেড লোকেশন। এই যে ওয়াই লোকেশনটা,
এখানে এটা স্যার বাঁকা হয়েছে কেন? ওই যে এখানে আমি চেঞ্জ করে দিছি তো, এই জন্য বাঁকা চলে আসছে। স্যার আমাদের নেক্সট ক্লাসটা কবে আবার স্যার? নেক্সট ক্লাস কালকে। শনিবারে? হুম হুম। আসলেই স্যার? হ্যাঁ, কেন? না, বলতেছি। তাহলে পরেরটা কবে? পরেরটা আমাদের হচ্ছে আবার কত, 15 তারিখ না, 15 তারিখের ক্লাসটা কালকে নিচ্ছি আর কি। ঠিক আছে, আবার মানে নেক্সট 17 তারিখ হবে, আচ্ছা এক আচ্ছা সপ্তাহ পরে। আচ্ছা, আজকে তো এটাই এই কাজটাই দেখাবেন না স্যার? হুম হুম। আমার একটু কাজ ছিল স্যার আজকে। এমার্জেন্সি বেশি? হুম, ঠিক আছে। পরে দেখে নিব নি। ঠিক আছে। ওকে, দেখেন এইখানে যে কার্ভটা আমি করলাম, এটা কি একটা স্লোপের মতো না? জি স্যার। এই স্লোপের টাইপের কার্ভ দিলে হবে কি, দেখেন আপনার অ্যানিমেশনটা এরকম হবে। এই যে মানে এখানে একটা ধাক্কা দিছে, দেখেন একটু, এই দেখেন, দেখছেন? মানে ওইটা তাড়াতাড়ি বের হয়ে গেছে, দেন আস্তে হচ্ছে এটা থেমে গেছে আবার। এটা হচ্ছে কি আমাদের ওই যে স্লোপ টাইপের এগুলো দিলে হচ্ছে হবে। বুঝলাম বিষয়টা? বুঝতে পেরেছি? স্যার বুঝতে পারছি, বাট এটা ক্রিটিক্যাল লাগতেছে নাকি একটু বেশি? আমার কাছে কেমন একটু উল্টা পাল্টা লাগতেছে। যে দেখেন যেটা করতেছি এখানে আমি, এটার কি ফ্রেম গুলো নিয়ে কাজ করতেছি। এমনিতে কি ফ্রেম তো বসাতে পারবেন আপনারাই, কিন্তু আমি যেটা করতেছি মেনলি এখানে এই যে স্লোপটা ক্রিয়েট করে দিছি কেন, শুরুর দিকে যেন ওটা স্পিডটা একটু ফাস্ট হয়। এই জন্য কি এখান থেকে ধরেন আপনি একটা বল ধরেন এখান থেকে পাঠিয়ে দিয়েছেন, তো এইখানে একটু স্লোপটা বেশি, তো খারাপ হবে কি, এটা বেশি জোরে পড়বে। কিন্তু যখন স্লোপ হচ্ছে আবার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন কি এখানে স্লো হয়ে যাবে। এরকম না বিষয়টা? এইখানেও একই জিনিস হতেছে, যে এইখানে যে ওই যে স্পিডটা আছে এখানে 35 নম্বর কি ফ্রেম, এটা আমার 35 হচ্ছে কি অনেক ফাস্ট, এটা হচ্ছে বের হয়ে গেছে। এইখানে খেয়াল করেন এই জায়গাটাতে, এই যে অনেক ফাস্ট বের হয়ে গেছে, কিন্তু যখন থেমে যাচ্ছে তখন অনেক আস্তে একটা মানে সিম্পল একটা মুভ ক্রিয়েট হয়েছে এখানে। ঠিক আছে? বুঝি নাই বিষয়টা এখনো? হ্যাঁ জি স্যার, এটা বুঝতে পারছি। বাট আমি যেটা হ্যাঁ একটু বলতে চাচ্ছিলাম, স্যার হ্যাঁ প্রথমত তো আমরা হচ্ছে যেটা অবজেক্ট আছে এটাকে আমরা অ্যানিমেশন করলাম হ্যাঁ 30 থেকে 50 অথবা হ্যাঁ 60 মনে হয় দিছিলেন। দেন হচ্ছে গ্রাফ এডিটরে এসে আমরা ওইটা মানে স্পিডটা কন্ট্রোল করলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্পিড কন্ট্রোল করতেছি গ্রাফ এডিটর থেকে। জি জি, ঠিক আছে দ্যাটস স্যার, ইট। এখন ক্লিয়ার। ওকে, স্পিড। দুইটা স্যার এক জায়গায় ছিল তো আমি একটু কনফিউশনে ছিলাম আসলে কি হচ্ছে, পাশাপাশি ছিল দুইটা। বাকি সবাই বুঝতে পারতেছি তো নাকি? গেল? বাকি সবাই আছেন না ঘুমাই গেলেন? আসি স্যার আসি। এই দেখেন কি হচ্ছে, এখানে ভিউটা দেখেন, অ্যানিমেশনটা যে আমার এখানে প্লে হচ্ছে, এই ফ্রেমে এসে কি জিনিসটা একটু এদিকে ঘুরে গেছে। আমরা এই গ্রাফ এডিটর দিয়ে মূলত কাজটা করতেছি কি, এটার স্পিডটাকে কন্ট্রোল করতেছি, দ্যাটস ইট, আর কিছু না। এই যে কি হলো, এদিক থেকে এটা কিন্তু ঘুরছে, কুইকলি ঘুরে গেছে, এবং সাথে সাথে কি আমার এই যে এই পার্টটা বের হয়ে গেছে খুলে। হ্যাঁ, জাস্ট এই পার্টটা খুলে বের হয়ে গেছে, এন্ড দ্যাটস ইট। এখানে অ্যানিমেশন হচ্ছে এতটুকুই আমি করছি, খালি এটার স্পিডটা কন্ট্রোল করছি কি দিয়ে, এই যে আমাদের কি বলে এটারে, গ্রাফ এডিটর দিয়ে। ব্যাস এতটুকুই কাজ এখানে, এতটুকুই যে আপনার হচ্ছে গ্রাফ এডিটর দিয়ে জাস্ট এটাকে পলিশিং করতেছি আমি, আর কিছু না। যেমন আমার এই পয়েন্টে এসে কি হলো, এই যে রেগুলেটরটা হচ্ছে বেড়ে গেল, and বাইরের দিকে চলে আসছে, আর ক্যামেরা হচ্ছে এদিকে ওদিক ঘুরে গেছে। দেন নেক্সট এগুলো হচ্ছে নিয়ে কাজ করি।
এটা তো বের হয়েছে 30 নম্বরে। দেন সেকেন্ড হচ্ছে ধরেন আমরা 40 নম্বরে বা 47 নম্বরে বের করবো এটাকে। গ্র্যাব ওয়াই দুইবার প্রেস করেন, দেখেন আমি যদি গ্র্যাব ওয়াই দিই তাহলে কি হবে, এটা ওয়াই অ্যাক্সিস এদিকে বের হয়ে যাবে, কিন্তু এদিকে কি বের হবে জিনিসটা? বের হবে না। এটা যেদিকে হয়েছে ওদিকে, তাই তো নাকি? কি হলো, রেসপন্স স্যার করতেছেন না স্যার আপনারা কেউই? কফি স্যার কফি মেশিনটা রোটেট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কফি মেশিন রোটেট করে দিছি তো। এই যে কফি মেশিনের মেইন কি ফ্রেম আছে না, এইটা, জি এইটাতে কি ফ্রেম দিছি তো আমি। তাহলে কি হয়েছে, এই যে ঘুরে একটু সাইডে চলে আসছে, যাতে করে ওই যে এক্সক্লুড যে হচ্ছে, বের হচ্ছে পার্ট গুলো, এগুলো যেন দেখা যায়, এই জন্য। আচ্ছা আচ্ছা জি এখন আমি এইটাতে হচ্ছে এটাও বের করব, এটা তো বের হয়েছে, এটাও বের করতেছি। তো সেই ক্ষেত্রে এটা যদি বের করতে চাই তাহলে আমার গ্র্যাব করতে হবে, দেন কি ওয়াই অ্যাক্সিস দিতে হবে। কিন্তু এটা দেখেন কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে না? জি তো এই জন্য গ্র্যাব ওয়াই দুইবার প্রেস করবেন, তাহলে কি হবে, ওই ওয়াই অ্যাক্সিসটা মেনটেন করে বের হবে সেম দিকে, আচ্ছা মানে আচ্ছা অ্যাকুরেট জি দিকটাতে। তো দুইবার আমরা ক্লিক ওই করতে হবে। দুইবার ক্লিক করতে হবে, রাইট। এবং আমরা ধরেন ওইটা বের হয়েছে তো, ওইটার পরাপরই হচ্ছে এটা বের করবো 45 নম্বর ফ্রেমে ধরেন। তাহলে গ্র্যাবটা হচ্ছে ধরেন আমরা দিব 35, ঠিক আছে, 45-এ। 45-এ আমরা গ্র্যাব ডাবল ওয়াই, জাস্ট এইখানে ক্লিক করে দেন। আগে আই দিয়ে লোকেশন দেন একটা, তারপর ধরেন 70 বা 80, গ্র্যাব ডাবল ওয়াই, এই যে এখানে নিয়ে দেন। স্যার ব্যাস। এখানে 80 দেওয়ার কারণ কি? এটা কি স্পিড কমানোর জন্য, গতি কমানোর জন্য এটা? হ্যাঁ হ্যাঁ, গতি কমানোর জন্য, কিন্তু আমি এটাতেও একটা স্পিড র্যাম্প দিব। ওই যে এটা দেখেন, অ্যানিমেশন যদি একটু খেয়াল করেন এদিকে, এই দেখেন এই পয়েন্টে এসে এটা আমার বের হয়ে গেছে, বুঝছে না? কিন্তু এটা যে স্পিডে বের হয়েছে এখান থেকে, ধরেন জোরে টান দিয়ে কেউ বের করলে যেরকম হয় না, এরকম হয়েছে। কিন্তু এটা একদম কি ক্যাজুয়ালি চলে যাচ্ছে। কিন্তু ওই সেম যদি হচ্ছে গ্রাফটা আমি এটাতে বসাই তাহলে কিন্তু ওই একই রকম ইফেক্টটা ক্রিয়েট হবে। এটা দেখতে সুন্দর লাগতেছে না বেশি, নাকি আপনারা ল্যাগ করতেছে এই জন্য দেখতে পাচ্ছেন না? দেখতেছি তো। স্যার দেখা যাচ্ছে যে খুলছে, বাট কতটা স্মুথলি খুলতেছে এটা আসলে ক্লিয়ার না, ও, ক্লিয়ার বুঝতে বোঝা পারছি। যায় না। হয়তো বা ল্যাগ করতেছে বা নেটওয়ার্ক বা হচ্ছে এফপিএস ড্রপের কারণে আপনারা বুঝতে পারতেছেন এই ইফেক্টটা। জি স্যার হতে পারে। স্যার এরকম করা যায় না, প্রথমে ওই ডাংনাটাই প্রথমে আসবে, তারপরে বাকি পার্টটা আসবে ওইরকম? কোনটা কোনটা? এই প্রথমে যে আমরা যে ডাংনাটা বের করছি, এখানে সুইচটা বলতে গেলে প্রথমে এটাই হ্যাঁ, আসবে, তারপরে তারপরের পার্টটা আসবে, এটা তামার পরে। আহ না, দেখেন ওইটাই করতেছি তো। এটা তো জাস্ট আমি একটা কি ফ্রেম দিতেছি আর হচ্ছে বের করে দিচ্ছি বাইরে। এক্সক্লুড অ্যানিমেশন এরকমই, যে সিম্পল, আর কিছু না। এই একটা একটা করে এখন বের করবো জাস্ট আমি পার্টস পাতিগুলো। যেমন এটা বের হয়েছে এখন, সামনের পার্টটা। এখন এই সামনের পার্টের যে লোকেশন আছে, লোকেশন ধরে এটাতে একটু কি ফ্রেম গুলো অ্যানিমেট করে দেন। মেবি এটা আমার হচ্ছে কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে হয়েছে লোকেশনটা। এই যে একটু কন্ট্রোল ধরে মিডল মাউস ধরে জুম ইন করলে তাহলে এই গ্রাফটা আপনারা জুম ইন জুম আউট করে বুঝতে পারবেন যে আসলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। দেন আমরা যেটা করব, এই ফ্রেমটাকে একটু এরকম নিচে নামাই দিব, তাহলে ইফেক্টটা এরকম আসবে। এই যে একটা স্মুথ ইফেক্ট আসবে। আমি এটা রেন্ডার করি, তারপর আপনাদের গ্রুপে ই করে দিব না, পোস্ট করে দিব না, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ইফেক্টের কথা বলতেছি। এখানে বোঝা যাচ্ছে তো স্যার? যাচ্ছে বোঝা? হ্যাঁ স্যার। ওকে, যাক এই পার্টটা বের হয়েছে। সেম ভাবে একই কাজ করব আমি এখানে এগুলোর ক্ষেত্রেও। এটা আমার হচ্ছে 35 নম্বর আসছে, আমি এটাও 35 নম্বরে বা হচ্ছে 40 নম্বরে দিলাম ধরেন, আই এন্ড দেন লোকেশন। এন্ড আমি এটা হচ্ছে ধরেন 75 নম্বরে দিচ্ছি, গ্র্যাব ডাবল ওয়াই প্রেস করে, ধরেন হাতলটা এদিকে বের হয়ে গেছে, এই যে আসছে।
এই যে এই প্লেসে চলে আসছে। তাহলে এটা যে একটা গ্রাফ তৈরি হয়েছে, এই গ্রাফের একটা পয়েন্ট ধরে কি করেন, একটু নিচের দিকে এভাবে নামাই দেন, তাহলে ইফেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে, ঠিক আছে, জাস্ট একটা পয়েন্ট ধরে স্লোপটা বানিয়ে দিছি আমি। বুঝলাম বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটাও ধরেন গ্র্যাপ করে বের করব। তো ওটা 35-এ দিছিলাম, এটা ধরেন দিলাম আমি 40-এ দিব। তো 40-এ গ্র্যাপ আই লোকেশন, দেন 80 বা হচ্ছে এরকম একটা পর্যায়ে গিয়ে গ্র্যাপ জেড অ্যাক্সিসে দিচ্ছে এটাকে, একটু নিচে নামাই দিলাম এভাবে। আর এই অবজেক্টের হচ্ছে যে আমাদের জেড অ্যাক্সিসের যে লোকেশনটা আছে, সেই জেড অ্যাক্সিসের লোকেশনে আমরা একটা কি ফ্রেম এখানে দিব, এটা স্লোপ ক্রিয়েট করে দিব। এই যে ধরে জাস্ট হচ্ছে এভাবেই করে দেন, স্লোপ ক্রিয়েট হয়ে গেছে, নাইস। এই যে, তাহলে অ্যানিমেশন আমাদের ডান। দেখছেন পার্সপেক্টিভ গুলো কিন্তু খুলে যাচ্ছে এখন একে একে। স্যার খুলে তো ফেললাম, কিন্তু আমার তো লাগাইতে হবে। ওটা ইজি আছে, সমস্যা নেই। তাই এটার থেকে আরো বেশি ইজি, জাস্ট কপি পেস্ট করতে হবে। ও আচ্ছা। হুম, এই প্রথম কি ফ্রেম নিয়ে আবার শেষ ফ্রেমে যদি আপনি পেস্ট করে দেন, তাইলে ওই আগের জায়গায় গিয়ে আবার লেগে যাবে, এরকম অবস্থা। জি স্যার। তারপর কি দুইটা ধরে এখানে আবার কি ফ্রেম দেন, 30 নম্বরে বা 35-ই দিই। আই লোকেশন এন্ড 70-এ দিচ্ছে এটা আবার গ্র্যাব ডাবল ওয়াই। এই যে ধরেন এখানে সামনে চলে আসছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ। দেন স্লোপ বানাই এটাকেও। যাক, এটাও বের হয়েছে। দেন এটা আবার ধরেন আমি একটু উপরের দিকে দিব এখানে। তো লোকেশন ধরেন এখানে দিলাম একটা কি ফ্রেম লোকেশন, একটু গ্র্যাব করে উপরের দিকে উঠে দিলাম এই প্লেটটা। এই যে, তাহলে এই প্লেটটা কি ওইখান থেকে জেগে গেছে, নাইস। এবার এটাকে ফোকাস করলাম। দেখেন একটা এখানে কাহিনী হয়েছে, এই যে হ্যান্ডেলটা দেখতেছেন, জি। এই হ্যান্ডেলটা যখন আমি মুভ করতেছি, এই সাইডের হ্যান্ডেলটা বেঁকে যাচ্ছে না? জি স্যার। এটা একটা সমস্যা কিন্তু, এটার কারণে কিন্তু আমার এখানে প্রবলেম হবে, অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তো হ্যাঁ, জি স্যার। এটাকে ফিক্স করতে হলে একটা কাজ করা যায়, রাইট ক্লিক করে এখানে আপনি হ্যান্ডেল টাইপ দেবেন এখানে, এটাকে করবে কি ফ্রি করে দিবেন এখান থেকে। ঠিক আছে, ফ্রি করলে হবে কি, দেখেন এটা ফ্রি হয়ে গেছে। এখন এটা আপনি মুভ করলে ওইটার হচ্ছে ওইদিকে যাবে না। ঠিক আছে, সিম্পল, জাস্ট এটাকে ফ্রি করে দেন, তাহলেই হবে। এটা এখন স্যার দেখেন, যদি বাম পাশে মুভ করতে চাই সেক্ষেত্রে? কোনটা বাম পাশে? স্যার হ্যান্ডেলটা তো ডান পাশে হ্যাঁ আমরা হ্যাঁ, মুভ করতেছি। এই যে তাহলে আবার এইটাতে মুভ করলেই হবে। এই যে ও আচ্ছা, তার মানে দুইটা আলাদা হয়ে গেছে, দুইটা সেপারেট। আলাদা হয়ে গেছে, রাইট, ব্রেক হয়ে গেছে একটার সাথে আরেকটা। জি স্যার। ওকে, এই যে এটা জেগে গেছে এই জায়গাতে। জি স্যার, সুন্দর।
মানে প্রত্যেকটা পার্টস এখানে আমার খুলে খুলে বের হয়ে যাচ্ছে এবং একটা ভিজিবল সুন্দর একটা ভিজুয়াল এখানে শো করতেছে। নাইস। তারপরে হচ্ছে ধরেন আহ এই পার্টটা ধরেন বের হবে খুলে। তাহলে 40 নম্বরে আসেন, 40 নম্বরে এখানে আরেকটা কি ফ্রেম দেন, লোকেশন। আর এটা ধরেন হচ্ছে আমি 80 নম্বরের কাছাকাছি নিয়ে গ্র্যাব করে দিলাম একটু নিচে, ঠিক আছে। এবং এখানে যখন যাবে ও একটু টপ ভিউতে আসি, গ্র্যাব করে ধরেন এই জায়গাতে দিলাম। একটু স্যার মানে সাইড করে। হ্যাঁ হ্যাঁ, যাতে ওই যে ওইটা বের হচ্ছে যখন একটু সাইডে যেন আসে, দেখলে মনে হয় যেন এই যে। স্যার এটা অ্যাক্সিস বরাবর দেওয়া যায় না, উপরে যে আমাদের ওই আর্কটা হ্যাঁ আছে ওইটা অ্যাক্সিস বরাবর। হ্যাঁ যায়, কিন্তু এইটার হচ্ছে কি, এটা অরিজিন পয়েন্ট আমি সেট করে ফেলছি, মানে ওই অল লোকেশনে অ্যাপ্লাই করে দিছিলাম। তখন আচ্ছা হয়েছে জি। কি এটার অরিজিন পয়েন্ট আর জেড অ্যাক্সিসটাই বরাবর নাই আর। যেমন আমি যদি গ্র্যাব জেড তারপর দুইবার জেড প্রেস করি তাহলে দেখেন হচ্ছে না, মানে এটার বরাবর ওই অ্যাক্সিসটা আর আসতেছে না। এটা স্যার হ্যাঁ, নিয়ে আসতে পারি তাহলে কিভাবে? এটা আবার ওই যে অরিজিন পয়েন্ট সেম করতে হবে আপনার, মানে এটাকে হচ্ছে সেট অরিজিন দিয়ে জি। আপনার অরিজিনটা হচ্ছে এটা আবার রিফিল করতে হবে, অথবা শিফট এস দিয়ে এখানে আপনার এই যে অরিজিন পয়েন্ট সেট করা যায়। হ্যাঁ, যে আপনার কার্সর টু সিলেক্টেড, তারপরে আবার অরিজিন সেট করে যে সেট অরিজিন টু জিওমেট্রি, এই যে এটা। তবে অল ট্রান্সফর্ম ডিলিট করে দেওয়ার পরে জিনিসটা মনে হয় আর আসে না। এটা স্যার অনেক ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে স্যার আমাদের। হ্যাঁ হতে পারে, দেখি এটা আমি সলিউশনটা দেখে জানাবো না। এটা আমিও প্রবলেম ফেস করছি এটা নিয়ে অনেক, অরিজিন পয়েন্টটা কাস্টমাইজ করার সলিউশনটা দেখি। আচ্ছা জি এটা স্যার। যে ঘুরছে এখানে একটু রোটেট করে দিই এটাকে ধরেন। লোকেশন এন্ড রোটেশন দিয়ে দেখি কি অবস্থা। তবে আই থিংক এখানে অরিজিনের জন্য একটা সমস্যা হবে। স্যার এটা কি এমন হবে যে এটা ঘুরতে ঘুরতে খুলে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই চেষ্টা করতেছি। স্যার ঘুরছে তো। আর একটু দিক ঘুরে দিই নাকি, এই সাইডে চলে আসে। ওকে, ঘুরছে এটা। এরপরে নেক্সট হচ্ছে দিব কি, এইটা। এইটা ধরেন বের হয়ে যাবে তাহলে। ওকে দেন এই বাটনটা হচ্ছে আবার 40 নম্বর বা হচ্ছে 50 নম্বরে ধরেন এখানে আই এন্ড দেন লোকেশন। আই থিঙ্ক লোকেশন এন্ড রোটেশন দিব আমি এখানে, লোকেশন এন্ড রোটেশন। ঠিক আছে, এরপরে ধরেন 80 নম্বরে এটাকে আমি দিলাম এখানে গ্র্যাব এক্স। আচ্ছা ওয়াই এক্সিসে হবে, মাই ব্যাড। ওয়াই অ্যাক্সিসে এদিকে চলে আসলো বাইরে। এন্ড ধরেন আপনি একটু রোটেটও করে দিলেন, রোটেট ওয়াই দুইবার প্রেস করেন এখানে, তাহলে দেখেন এটা রোটেট কিন্তু পারফেক্ট অ্যাক্সিসে হচ্ছে না। তাহলে ওই একই জিনিস করতে হবে এখানে,
এটা ধরে রাইট ক্লিক এন্ড দেন কি স্ন্যাপ ভার্টিসেস এন্ড সিলেকশন টু কার্সর, সরি কার্সর টু সিলেক্টেড। এই যে কার্সর টু সিলেক্টেড চলে আসলো। দেন এটাকে হচ্ছে আপনি সেট অরিজিন টু 3D কার্সর দিয়ে দেন। তাহলে এখন যেটা হবে, এটা রোটেশনের সময় আর কোনো ঝামেলা করবে না। এই যেটা বের তো হয়েছে এখান থেকে, রোটেট আর ওয়াই 2বার দেন এখানে, ধরেন এটা নিচে চলে আসবে এইভাবে। স্যার এটা কেমন হইলো? তো উল্টা পাল্টা হয়ে গেছে দেখতেছি, দেখি কি করা যায়। দাঁড়ান, এই রোটেশনের বিষয়টা একটা গ্লিচ এবং সলভ করতে প্যারা হয়ে যায়। স্যার অ্যানিমেশনের এখানে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। হ্যাঁ হ্যাঁ, যায় যায়। স্যার এখানে রোটেশনে অ্যাক্সেসটা আমরা কন্ট্রোল করতে পারি না, যে যে এখানে তো উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এই যে বেজিয়ার কার্ভটা দেখতেছেন আপনারা, এটা একটু লিনিয়ার করে দেখি কি হয়। রোটেশন ওয়াই, axis y and এটা ঝামেলাই, এটা ওই দিনও ফেস করছি। জি স্যার। দেখে এটা আমি সলভ করে দেখবো না, আপাতত এটা এই পর্যন্ত থাকুক। এরপরে হচ্ছে অন্য পার্টস পাতি কি আছে, এই যে ঢাকনাটা উপরের। এটা স্যার তাহলে নোট রাখলাম। হ্যাঁ, এটা নোট রেখে দেন, এটা আমি পরে ই করে দিব না। 45-এ আমি এখানে একটা কি ফ্রেম দিচ্ছি লোকেশনে, অ্যান্ড 75-এ গ্র্যাব করে উপরের দিকে উঠে দিলাম এভাবে, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড এটার এই যে এই যে এটা হচ্ছে আমাদের কি ওই যে উপরের গ্রাফটা, এটা একটু এডিট করে দেন। এটা শুরুর দিকে একটা স্লোপ হবে, তবে এদিকে যদি হচ্ছে এডিট হয় তাহলে যে ফ্রি করে দিতে হবে হ্যান্ডেলটা আর কি। এই তো হয় নাই তাইলে, এই যে তাহলে সবগুলো খুলে গেল বাইরের দিকে। আর চামচটা ধরেন এখান থেকে আমি বের করে দিব এখানে। তাহলে 50টা একটা কি ফ্রেম দেন লোকেশন, এন্ড 80-তে গিয়ে জিনিসটা হচ্ছে গ্র্যাব করে এই যে উপরে উঠে দেন। ফলে এখানে একটা অ্যানিমেশন আসবে, পরে এটার গ্রাফ ধরে একটু স্লপ বাড়ায় দেন, তাইলে এই অ্যানিমেশনটা চলে আসবে। এই যে নাইস। কাজগুলো স্যার অনেক ইন্টারেস্টিং। হুম। কিন্তু স্যার সময় সাপেক্ষ। 1 মিনিটে ভিডিও তৈরি করতে গেলে 1-2 দিন চলে যাবে। না, এটা এখন লাগবে, তবে আমি তো ডেমনস্ট্রেট করতে করতে দেখাচ্ছি। জি যখন আপনারা প্রোডাকশন মেনটেন করে করতে যাবেন তখন এতটা সময় লাগবে না। স্যার এক্সপার্ট হয়ে গেলে তখন কম স্যার, সময় লাগবে আরো। হ্যাঁ বলেন। এই 15 তারিখের ক্লাসটা কালকে দেওয়ার কারণ কি এমনিতে? 15 তারিখে আমি হচ্ছে থাকবো না, আমি ছুটিতে চলে যাচ্ছি তো, আচ্ছা, এই ঠিক আছে। কারণে। তো স্যার আসলে আমার পরীক্ষার জন্য ওই অ্যানিমেশনের ক্লাসগুলো মিস হয়েছিল, তাই আমি একটাও করতে পারিনি।
পরীক্ষার জন্য? জি স্যার। এখন তো শেষ পরীক্ষা মনে হয় নাকি? পরীক্ষা শেষ হয় নাই, কিন্তু আরেকটা পরীক্ষা এটা 17 তারিখ, মানে এই মাঝখানে একটা বড় একটা গ্যাপ আছে, ওই জন্য করতে পারতেছি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আগে পরীক্ষা দেন, এটা তো একাডেমিকটা তো ক্লিয়ার করতে হবে, ওটাও ইম্পর্টেন্ট। ওকে, তো দেখেন এই পর্যন্ত আমি করলাম, যেখানে কি হয়েছে সব খুলে বের হয়ে গেছে। এখন যদি হচ্ছে আপনাকে বলা হয় আবার যেগুলো আবার আটকে যাবে সব, হ্যাঁ, আবার আগের মতো জায়গায় চলে যাবে, তো সেইটা কি করতে হবে আসেন দেখি। আমরা এখানে স্টার্ট ফ্রেম করছিলাম কত, 96 নাকি? জি এন্ড ফ্রেম এখানে 96 পর্যন্ত, এর বেশি আর যাচ্ছে না। তো আমরা এখানে ধরেন দিলাম, আর একটু বাড়াই দিই, যেমন ধরেন হচ্ছে আমরা দিলাম এখানে 110, 110 ফ্রেম করলাম এটাকে আমরা, এই যে। তাহলে ধরেন 100-র ভিতরে সব আবার আটকে যাবে, তারপর হচ্ছে শেষ অ্যানিমেশনটা। তো আমি ক্যামেরার এই যে অ্যানিমেশনের যে কি ফ্রেমটা, এটাকে ধরে 110 নম্বরে নিয়ে গেলাম। ওকে, তো এই সময়ের ভিতরে ও আবার হচ্ছে কি সব আটকে যাবে। তাহলে এগুলোর যে কি ফ্রেম আছে, এই কি ফ্রেম গুলোকে সব হচ্ছে ই করেন, কপি করেন, যেমন 80, এইটাকে কপি করে এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে দেন। তাহলে এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এতদূর পর্যন্ত ওর পজিশন ঠিক থাকলো। এইটাকে আপনি আবার কন্ট্রোল সি দিয়ে 100 নম্বরে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন। তাহলে বিষয়টা হয়েছে কি, এই যে বুঝলাম, দেখেন কি হয়েছে, এটা বের হয়েছিল, এরপর কি আবারও লেগে গেছে না ওইখানে গিয়ে, এই দেখেন এই পর্যন্ত ঠিক আছে, 90 পর্যন্ত। যখনই কন্ট্রোল পেজ দিয়ে ভি দিছি ওইটা আমি, এই যে দেখেন ও আবার ভিতরে কি আটকে গেছে, দেখছেন একটা বাউন্সও কিন্তু এখানে খাইছে ও। এই যে বাউন্সটা খাইছে, এটা হচ্ছে এই হ্যান্ডেল বেশি অতিরিক্ত উপরে উঠে গেছে, এই জন্য এটাকে ধরে একটু নিচে নামাই দেন, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে, তাহলে দেখেন এই যে বের হয়েছিল আবার আটকে গেছে, বুঝতে পারলাম? স্যার, কপি পেস্টে ওইটা আবার একটু দেখাই দিলে ভালো হতো। ওকে, এইটাই করতেছি দেখেন। এটা কি এই যে বের হয়েছে, বের হয়ে এই পর্যন্ত আসছে, জি এটা আমি 110-এ দিয়ে দিই এভাবে। তাইলে এইটা আমার কিসের কি ফ্রেম, এই যে রাইট নাও যে পজিশন আছে এইটার কি ফ্রেম। আর যখন এটা 70-এ আসছে তখন কি বের হয়ে আসছে। জি আমি চাই যে 70-এর এই যে বের হয়ে আসছে কিছুক্ষণ যাবত ও বাইরে থাকুক। তো এটা কত ফ্রেম জন্য, 80 পর্যন্ত বা 90 পর্যন্ত, ঠিক আছে? তো 90 পর্যন্ত ও বাইরে থাকবে, তাইলে হচ্ছে কি 70-এর এই কি ফ্রেমটা আমি 90 পর্যন্ত কন্টিনিউ করতে যাচ্ছি। তাহলে এইটা আগে কপি, তারপরে 90 নম্বরে পেস্ট করে দেন, বুঝছি? কপি, দেন কি 90 নম্বরে পেস্ট। তাহলে এই যে 70, 90 পর্যন্ত যে আছে এটা একই হচ্ছে ফ্রেমে যাচ্ছে। পরে আপনি আবার এই 35 নম্বরটা কপি করে, 35 নম্বরে কই ছিল, এটার গায়ের সাথে লেগেছিল, জি 35 নম্বরটা এখান থেকে কপি করেন, সেইটা আবার আপনি 100 নম্বরে ওর গায়ে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কি হলো, এই যে 35 নম্বর এখানে, 70 নম্বরে বাইরে, এবং 70 নম্বরে বাইরে থাকার পর যে এই যে 2 সেকেন্ডের মতো হচ্ছে ও যে বাইরে আছে, ব্যাক সেকেন্ডের মতো, সেই সেকেন্ডেরটা এই যে স্টেটা করার জন্য আমরা এখান থেকে এতটুকু কপি পেস্ট করছি। দেন 90-এর পরে আমি আবার 35-এর প্লেসটাই পেস্ট করে দিছি, তাহলে কি হয়েছে, ওই যে ও আবার আগের মতো জায়গাতে চলে গেছে, বুঝছে এখন? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার ওই যে ইয়েলো মার্কটাতে আসলো না, আগেরটাতে আসলো, যেমন 70 থেকে 90 পর্যন্ত হ্যাঁ, স্ট্রেট যেখানে ছিল স্যার। দাঁড়ান, ইয়েলো মার্ক কোনটা, এই আগেরটাতে? জি জি এই যে এ এইটাই না? জি জি এটার স্যার কাজ কি? এইটা হচ্ছে কি এইটার একই কি ফ্রেম, যেমন এটা যখন আমি নিছি না, এটা শুধু লোকেশনের কি ফ্রেম পড়ছে, কিন্তু এইটাতে হচ্ছে আবার রোটেশন এক্সট্রা ভ্যালু দেয়া আছে, এই কারণে এটা তো ওই সোজা একটা আসে না। যদি কোনো কি ফ্রেম মানে সেম পজিশন জাস্ট হচ্ছে কপি পেস্ট করেন আপনি, সেম ভ্যালু, তাহলে ওই ইয়েলো মার্কটা আসবে। যেমন এইটা, এটাতেও দেখেন আমি কোনো রোটেশন দিছি এটাতে, দেই নাই কিন্তু, না
তাহলে তাহলে এই যে 75 থেকে এটা যদি কপি করি কন্ট্রোল সি, এবং এটা যদি আমি 90 পর্যন্ত এসে পেস্ট করি কন্ট্রোল ভি, তাহলে দেখেন এটাতে ইয়েলো দাগ আসবে, কিন্তু এটাতে রোটেশন ছিল তো এই জন্য এই ইয়েলো দাগটা আসা নাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, কন্ট্রোল সি, আবার 100 নম্বর আমি এটা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। অনেক সময় কন্ট্রোল ভি দিলে এই যে দেখেন আমার হ্যান্ডেল উল্টাপাল্টা হয়ে যায় বা ভিতরের দিকে এরকম বাউন্স খাইতে পারে। ঠিক আছে, বাউন্স খাইতে পারে, তখন বাউন্স যদি আপনি না চান, যেমন এখানে একটা বাউন্স আসছে না, এই যে দেখেন এটা যাচ্ছে ভিতরে গিয়ে আবার একটা বাউন্স খেয়ে পিছনে আসছে, যদি এটা না চান তাহলে এই যে আপনার একটা এখানে ভ্যালু আসছে এইটার হ্যান্ডেলটা ধরে একটু সোজা করে দেন এইভাবে, তাহলে আর এটা হবে না। এটা কি স্যার শুধু কপি পেস্টের ক্ষেত্রে এই সমস্যাটা হয়? না না, ওই যে বেজিয়ার কার্ভ ছিল তো এই জন্য হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে, মানে আপনি বসাইলে এইখানের এইখান থেকে ভ্যালু তো সেম ছিল না, এটার গ্রাফ একরকম এটার গ্রাফ আর একরকম, তো এই কারণে দুইটা মিলাইতে গিয়ে একটু উঁচু নিচু করে ফেলে। ওটা সমস্যা না, ওটা বুঝতে পারবেন এমনিতে। জি স্যার। যেমন এটা আবার এই যে উপরের দিকে উঠতেছে মনে হয়, এখানে এই যে উঠছে, এইটার আমি আবার কপি করে কপি ধরেন আমি 85 নম্বরে এটা পেস্ট করলাম, তাহলে এইটার এটা ভ্যালু সেম একেবারে। কন্ট্রোল সি দেন আবার এইটাকে, এটা হচ্ছে কি এই যে বাইরে গেছে সেইটার কি ফ্রেম, জাস্ট 90 ফ্রেমে আবার কন্ট্রোল ভি দিয়ে দেন, তাহলে এই যে বের হইছে আবার ভিতরে চলে গেছে। ঠিক আছে, দেন আবার এইটা কপি করেন 100 নম্বরে এটা পেস্ট করে দেন, আর ম্যানুয়ালিও করতে পারেন আপনি। এটাকে কি ফ্রেম ডিলিট করে দিই, গ্র্যাব জেড, ওকে, দেন জাস্ট এই প্রথমটা কপি করে 100 নম্বরে পেস্ট করে দিলাম, এই যে তাহলে ভিতরে চলে আসছে আবার। যদিও বাউন্সটা খারাপ লাগতেছে না, বাউন্সটা রাখি। 70-এ কপি, 90-তে পেস্ট, তারপরে এটা কপি করেন 100 নম্বরে কন্ট্রোল ভি দিয়ে দেন, এই যে তাহলে এই যে ভিতরে যাচ্ছে যে একটা বাউন্স দিচ্ছে না জোরে, দেখতে পাচ্ছেন জি আপনারা? জি স্যার, হ্যাঁ। এই যে বাউন্সটা এটা আর কি, এই যে দেখেন এই যে গ্রাফ এডিটরে এই জিনিসটা দেখেন, গ্রাফ দেখছেন একটু বড় সড়ো হয়ে গেছে, জি কারণ স্যার। ওই প্রথম গ্যাপটা সেম ছিল না, এই কারণে এটা তো গ্যাপ একটু যদি এরকম করে মিশিয়ে দেন তাহলে ঠিক হয়ে যাবে। এটাকে ধরেন আমি হ্যান্ডেল টাইপটা ফ্রি করে এটা একটু ধরেন এরকম ফাস্ট করে দিলাম, তাহলে হবে কি এই যে এবার আর কিন্তু ওই যে জাম্পটা দেয় না। সেম কাজ আপনি এখানে করতে পারেন, এখানে দেখেন জাম্প দিছে, এই যে জাম্পটা ফিক্স করেন, হ্যান্ডেল টাইপ ফ্রি করে এটাকে ওইভাবে দিয়ে দেন, পারফেক্ট নাকি? ওকে, তারপরে এই যে পার্ট আছে এই পার্টটাও হচ্ছে তো আমার কপি করে পেস্ট করতে হবে। 90-তে আসেন, এখানে 90-তে কপি, 90-তে পেস্ট, তাহলে যে হলুদ লাইনটা আসছে, এরপরে এটাকে কপি করেন 100-তে এসে পেস্ট করে দেন কন্ট্রোল ভি, তারপর দেখেন এটাতেও হয়তো এরকম একটা বাউন্স আসছে, এই যে বাউন্সটা ফিক্স করে দেন, হ্যান্ডেল টাইপ ফ্রি, এই যে লেগে গেছে। এটা আবার আগের জায়গায় চলে যাবে, কন্ট্রোল সি, 100 নম্বরে ধরেন আবার কন্ট্রোল ভি করে দেন, যাই হোক আবার আগের জায়গায় চলে গেছে, নাইস।
ওকে, দেন এইটা কপি 90-তে পেস্ট করেন। বুঝতেছি সবাই? জি কঠিন স্যার, লাগতেছে বুঝতে নাকি? পারতেছি। না স্যার, ঠিক আছে, মজা লাগতেছে। আচ্ছা, টু বি অনেস্ট আমার প্যারা লাগতেছে। আমাকে স্যার এই আমি কাজগুলা সারাদিন বললে করতে পারবো। তা তো ঠিক। ব্যাস, দেখছেন এই যে ঢাকনাটা এখান থেকে খুলছে, আবার সুন্দর করে এসে লেগে গেল। নাইস। এই ঢাকনার ক্ষেত্রেও সেম, 80 নম্বরে কপি, 90 নম্বরে এসে পেস্ট। দেন এটা কপি করেন, 100 নম্বরে এসে এটাকে আবার পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। এই যে এটা আবার অতিরিক্ত চলে গেছে এদিকে, হ্যান্ডেল টাইপ ফ্রি, দেন এটা দিকে থেকে টেনে দেন। চামচ আবার ভিতরে যায় নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সোজা করে হ্যান্ডেল টাইপ ফ্রি, এটা স্লপ করে দেন। ব্যাস, দেন এইটা কন্ট্রোল ভি, ফ্রি, নাইস। দেখছেন? তাহলে আমরা একটা অ্যানিমেশন করে ফেললাম না সুন্দর দেখে? জি স্যার, সুন্দর হয়েছে। এই দেখেন হোল অ্যানিমেশনটা, এখন এইবারে দেখেন, এই যে সব বের হয়ে গেল, আবার সব আটকে গেছে। ও একটা জিনিস আটকে নাই, এটা হচ্ছে এই যে একটা গ্লাস বের হয়েছে না এখান থেকে, এইটার আর ভেতরে নিতে মনে নেই। এটা দিতে হবে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, আবার হচ্ছে কন্ট্রোল ভি, মানে কপি পেস্ট। এখন একদম শেষে গিয়ে তেমন কোনো কাজ নেই, তেমন খালি হচ্ছে কপি পেস্ট করতে হয়। শেষের দিকে দেখছেন একটু কুইকলি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এই জন্য জি কিন্তু স্যার, ওই যে অ্যানিমেশনটা আর একটু ইন্টারেস্টিং লাগতেছে। শেষে তো স্যার আমরা সময় কম দিছি, 90 থেকে 100, না? হ্যাঁ হ্যাঁ, স্পেসিং কমাই দিছি, এই জন্য তাড়াতাড়ি হচ্ছে ভিতরে আটকে যাচ্ছে। আর ভিতরে যদি যন্ত্রাংশ থাকে আরো, তাহলে তো দেখতে আরো সুন্দর লাগবে বিষয়টা, তাই না? জি স্যার। বাট এমনিতেই এখন যদি এটাই আপনি রেন্ডার করে দেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর আছে। এই কি হলো স্যার? নাইস, আল্লাহ, ক্র্যাশ। ক্লোজ হয়ে গেছে। এটা কি স্যার আর পাওয়া যাবে না? দাঁড়ান দেখি, ফাইল, রিকভার, লাস্ট সেশন। আমি স্যার মাত্র বলতে যাচ্ছি যে এটা একটু স্যার রেন্ডার দিয়ে আমাদের দেখায়। সেভ হয় নাই কিছুই। আহা, যাক, যদি সেভ হয় নাই, এত কষ্ট করে উফ, করা ফাইল, অনেক ভালোই আফসোস হয়েছিল কিন্তু। লাগতেছে। জি স্যার, অনেক সুন্দর হয়েছিল। স্যার সব এইটা চলে একটা গেল। সিস্টেম করা যায় না, অটো অটো সেভ সিস্টেম নাই সেভ ব্লেন্ডারে? সিস্টেম আছে এখানে, ফাইলে রিকভার অটো সেভটা এখান থেকে অন করা আছে, তাইলে আপনার টেম্পোরারি ফাইলে এই যে কিছু হয় এখানে সেভ হয়, রিকভার অটো সেভ, এইটাই আর কি একমাত্র অপশন যা দেখলাম এখান থেকে, আর কোনো অপশন নাই। যাক, কি আর করার, বাট ক্লাস ভিডিও তো আছে, আপনারা ভিডিও দেখা প্রসেসটা আর কি মেনটেন করেন, ঠিক আছে? আরেকটা ক্লাস বিষয়, হ্যাঁ শেষের বলেন। দিকে শেষের দিকে এসে ক্লাস করছে না? শেষের দিকে মানে শুরুর দিকে ছিলেন না ক্লাসে? হ্যাঁ স্যার ছিলাম, শেষের দিকে এসে এটা গেছে কেনা এখন? এই ক্র্যাশ করছে,
সব ফাইল শেষ। ওইখানে স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেমন হ্যাঁ কপি হ্যাঁ। মেশিন এখানে তো আমাদের গ্লাস দেওয়া নেই। তো না। স্যার আমরা চাচ্ছিলাম যে হঠাৎ করে একটা গ্লাস সামনে চলে আসবে, হঠাৎ করে হ্যাঁ, বলতে আস্তে স্মুথলি সুন্দর করে সামনে গিয়া পড়বে। মানে গ্লাসে ওই যে সামনে যে চলে যাবে, আর উপরে আর কি পড়বে, আপনার কফি জি পড়বে, তাই জি তো? জি জি। হ্যাঁ হ্যাঁ, কপি পড়া দেখাবো, তবে নেক্সট ক্লাসেই আমাদের সিমুলেশনের ক্লাস শুরু করবো আমরা। স্যার সেটা তো পরে দেখবো, কিন্তু গ্লাসটা যে মানে নিয়ে আসবো কিভাবে ওইটা একটু। মানে গ্লাসটা কিরকম? গ্লাসটা তো হচ্ছে লোকেশন দিয়ে করবেন নাকি হচ্ছে মানে ওইটা হয়ে যাবে, অ্যাপিয়ার হবে? স্যার আমাদের প্রজেক্টে তো গ্লাস নেই। হ্যাঁ, মানে ওইটা স্যার মানে ভিজিবল থাকবে না, বাট হুম, হঠাৎ করে কোনো একটা সময় চলে আসবে এমনটা। আমি বুঝতে পারছি, অ্যাপিয়ার হবে, তাই তো? জি স্যার, আচ্ছা এটা স্যার, অ্যাপিয়ার যদি বলে তাহলে অ্যাপিয়ার হয়তো বা। স্যার দেখাই আমি কিরকম চাচ্ছেন জি হয়তোবা। হ্যাঁ বলেন। স্যার আপনি অ্যানিমেশনের দুইটা নিয়ম বলছিলেন, মানে অ্যানিমেশন রেন্ডার সেভ দেওয়ার সময় একটা হচ্ছে যে অনেকগুলা ইমেজ সেভ হবে, আর একটা ডাইরেক্ট ভিডিও। এই ভিডিওটা কিভাবে সেভ করবো, মানে অ্যানিমেশন করলেই ভিডিও আকারে চলে আসবে এটা ফাইল? হচ্ছে আউটপুটে গিয়ে এটা ফরম্যাট দিবেন এফ এফ এমপেগ ভিডিও, এটা তাইলে ঠিক হবে, তাইলে ভিডিও আকারে সেভ হবে এটা, ঠিক আছে? ওইটা কি রেন্ডার দেওয়ার আগে দিতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, রেন্ডার দেওয়ার আগে দিতে হবে, তাইলে এটা একদম সব ফাইল রেন্ডার হয়ে একটা ভিডিও আপনাকে দিয়ে দিবে অটোমেটিক। ওকে, দেখেন এটা অ্যাপিয়ার হবে বলতে, গ্লাস ধরেন এটা একদম এক এক নম্বরে আপনি হচ্ছে কি ফ্রেম দিবেন এটার, জি। অথবা 5 নম্বর একটা কি ফ্রেম দেন এটার, আই দেন স্কেল। দেন আপনি 1 নম্বরের ফ্রেমে এখানে দিয়ে স্কেলের ভ্যালুটা একদম 0 করে দেন। তাহলে কি হলো, 1 নম্বরে এটার ভ্যালু নাই, এই তো এই যে স্কেলের ভ্যালু দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে দেখেন 5 নম্বর এটা উপরে উঠে অ্যাপিয়ার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। এই যে, আর পরে ধরেন আপনি 7 নম্বরে একটু স্কেল করে অটো কি ফ্রেম অন করেন, পরে ধরেন এটা একটু বড় করে দেন, আবার 9 নম্বর একটু ছোট, আবার 11 নম্বরে একটু ধরেন এরকম বড়, আর 14 নম্বরে ধরেন নর্মাল স্পিড। তাহলে কি হয়েছে দেখেন, এই যে, ঠিক আছে? একটু ঝাঁকির মতো হ্যাঁ বাফারিং। হ্যাঁ, এই যে বাফারিং বা হচ্ছে এই যে রাবারি টাইপের বা এরকম টাইপের কোনো অবজেক্ট হঠাৎ করে অ্যাপিয়ার হলে যেরকম হয়, জি জি। সেরকম একটা ইফেক্ট। যেমন ওই যে আপনাদের দেখাইছিলাম না ওই দিন, হ্যাঁ স্যার, ওই যে আইসোমেট্রিক। ফার্নিচারের সোফার যে ব্যাপারটা দেখাইছিলেন। রাইট রাইট। এই যে দেখেন, এইখানে আরো কিছু ইনক্লুড আমি করছি পরে, জিনিসটা ভালো লাগতেছিল। এই যে দেখেন ও মাটিতে আচ্ছা। এটা পড়ছে, এটা তো ফার্স্ট যেটা দিলাম, কি ফ্রেম অ্যানিমেশন দিছি এখানে নাকি? জি। দেন কি সাইডের ওয়ালটা উঠছে এইভাবে, পরে এই সাইডেও একটা ওয়াল উঠে দিছি। পরে এই যে সোফাটা, সোফা বেসিক্যালি এইখানে আমার কি ফ্রেম কি একদম 0 দেওয়া, এইখানে কি ফ্রেমটা ওর বাড়াই দিছি, বড় করে দিছি সাইজে। দেন কি এই যে একটা স্কোয়াশ ইফেক্ট আসছে, আর উপরে এই যে দেখেন এখানে কিছু পার্ট আমার এখান থেকে অ্যাপিয়ার হচ্ছে, এই যে। ও আচ্ছা। তাহলে হোল অ্যানিমেশনটা আমার দাঁড়াইছে এরকম, এই যে। নাইস। ঠিক আছে, আবার দেখেন এই যে 250 হয়ে গেলে আবার আসবে, এই যে। ওকে, এরকম। স্যার উপরে উপরের লাইনটা উপরে ওইটা কি স্যার সেম ভাবে দিছেন যে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সেম ভাবে, এটা দেখেন কি করছে আমি বেসিক্যালি, এটা জাস্ট স্কেল অ্যানিমেশন দিছি। দেখেন 4টা কি ফ্রেম এটাতে, কি কি অ্যানিমেশন, এই যে এই নাম্বারে হচ্ছে কি এটার স্কেল একদম 41 নম্বরে কিন্তু 0 করা, কিচ্ছু নাই, দেখেন জি। কিচ্ছু নাই। এই যে, তার মানে 40 পর্যন্ত ওকে দেখাই যাবে না। 41 নম্বরে ওর ফ্রেমটা কি বাড়া শুরু করছে, এই যে এখন অস্তিত্ব আছে। এবারে আবার অস্তিত্ব ওর কি আছে এখানে হচ্ছে আবার কি, ওগুলো সব আমি এক করে দিছি, পুরো এক্স আর হচ্ছে জেড অ্যাক্সিস এর ভ্যালু স্কেলের। জি। কিন্তু জেড অ্যাক্সিস কিন্তু 0, জেড অ্যাক্সিস এর ভ্যালুটা আমি এখানে আস্তে আস্তে ইনক্রিজ করছি, এবং সেইটাই এখানে জাস্ট এই যে বড় হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। এবং এটার জি। অরিজিন পয়েন্ট কি একদম গোড়ায় হওয়ার কারণে এইখান থেকেই বড় হচ্ছে, ওই সাইডের বড় হচ্ছে না। হুম, ঠিক আছে, জি স্যার। এবং এটা এসে এখানে জাস্ট এসে ব্যাস শেষ হয়ে গেছে, সিম্পল। স্যার অরিজিন পয়েন্টটা এক সাইডে কিভাবে দিব আমরা?
ধরেন এইটার অরিজিন পয়েন্ট সেট করবেন, তো জি এই যে পয়েন্ট আছে না কর্নার, জি এটা ভার্টেক্স ধরবেন, একদম শেষের দিকের ভার্টেক্স, দেন ধরে রাইট ক্লিক এন্ড স্ন্যাপ vertices কার্সর টু সিলেক্টেড। তাহলে কি হবে, কার্সরকে এটার সিলেক্টেড যে আপনি অবজেক্ট আছে এটার সাথে এসে কানেক্ট হয়ে যাবে। জি কানেক্ট হয়েছে, এই যে। জি তারপর আপনি করবেন কি, ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে যান, রাইট মাউস বাটন ক্লিক এন্ড সেট অরিজিন টু 3D কার্সর। ওকে, ব্যাস হয়ে গেছে। জি ও আচ্ছা। তাহলে অরিজিনটা ওইখানে চলে আসবে। এখন যদি অ্যানিমেশন দেওয়া এই কারণে এরকম অবস্থা হয়েছে, বাট যে কোনো অবজেক্টের অরিজিন পয়েন্ট চেঞ্জ করতে হলে ওই কার্সরে নিয়ে তারপরে ভার্টেক্স থেকে ওটা আর কি অরিজিন টু স্ন্যাপ পয়েন্ট দিয়ে দিবেন। জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে আরো কিছু যদি অ্যাড করেন আপনারা, ধরেন এই সাইডে যদি কোনো ওয়াল থাকে, এখানে টিভি ফ্রিজ থাকে, সেই জিনিসগুলো তো এটা খুবই এখন ইজিলি আপনি পারবেন, তৈরি করা হয়ে গেলেই হয়েছে। তারপর জি জাস্ট কি স্যার, স্কেল অ্যানিমেশন সিম্পল, আর হচ্ছে কি ওই যে অ্যাপিয়ার অ্যানিমেশন, আর কিছু না। এটাকে তাহলে স্যার কি বলে? স্কেলিং না অ্যাপিয়ার অ্যানিমেশন কি বলে হ্যাঁ, এটাকে? স্কেল অ্যাপিয়ার অ্যানিমেশন দিয়ে দিলেই হবে। আচ্ছা। এটা লিখে ইউটিউবে সার্চ করলে এগুলোর ভিডিও পেয়ে যাবেন অনেক। জি জি স্যার। স্যার আরেকটা তো বিষয় এটা একটু নিয়ে বলবো স্যার গত একবার। ক্লাসে দেখানোর কথা ছিল, ওই যে হ্যাঁ, জিআইএফ মানে ফরম্যাটটা, ও আচ্ছা, মানে জিআইএফ ফরম্যাট। জি জি। হুম, জিআইএফ ফরম্যাটটা হচ্ছে এটা আপনার, দাঁড়ান দেখি। যেমন স্যার আমি যে ফ্যান একটা অ্যানিমেশন করছিলাম, আমার একটা ফ্যান, হ্যাঁ, ওইটা স্যার জিআইএফ ফরম্যাটে আমি আমার ক্লায়েন্টকে দিতে চাই। আচ্ছা আচ্ছা, ওইটা জি স্যার। বুঝতে পারছি। তাহলে পয়েন্ট 1 দিয়ে দেখি এখানে রেন্ডার করে দেখি আগে, দাঁড়ান। আউটপুট সেটিংস কোথায়? জিআইএফ ফরম্যাট মানে ডিরেক্টলি এখান থেকে হয় না। আইআরইস, জেপিজি, টার্গা, টার্গা র, এভিআই জেপিজি, এভিআই র। স্যার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে কোনো মানে ভিডিও প্লে ছাড়া হুম, কিভাবে অ্যানিমেশনটা দেখবে, সেক্ষেত্রে জিআইএফ ফরম্যাট হইতে পারে, আদার্স অন্য কোনো ফরম্যাট আছে কিনা? মানে ভিডিও উনি প্লে করবে না কেন? না স্যার, ওইটা তো একটা ইমেজ আকারে স্যার, জিআইএফ এটা স্যার একটা ইমেজের মতোই না হ্যাঁ হ্যাঁ, কোনো? মানে ওনার স্টিকার বা হচ্ছে যে ইমোজি জি বা জি ওইগুলো স্যার, লাগবে। জি 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 স্যার, এই টাইপের। ও, দাঁড়ান, সেক্ষেত্রে এটা জেপিজি তে হচ্ছে মনে সেভ করতে হবে আগে আমাদের। তারপরে এখানে লোকেশন দেন কোথায় সেভ করবেন, দেন ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারের ভিতরে দেন, অ্যাকসেপ্ট, আর রেন্ডার অ্যানিমেশন করে দেখি আগে। পয়েন্ট 1, আউটপুট সেটিংসে আসেন এখানে, আর এন্ড ফ্রেম দিলাম ধরেন আমি 50। তাহলে এটা হচ্ছে আমি রেন্ডার করি এখান থেকে এখন, রেন্ডার অ্যানিমেশন। সেটা অনেক সময় লাগবে। আমি, একটা স্যার লো রেজুলেশন দিয়ে দেন। হ্যাঁ, লো রেজলিউশন দিচ্ছি, আর পারফরমেন্স ট্যাবে এসে 512 পারসিস্টেন্ট ডাটা, লাইট ট্রি, একদম লোয়েস্ট সেটিং দিচ্ছি আর কি। হয়তো স্যার ইভিতেও দিতে পারেন স্যার, জাস্ট আমাদের দেখার জন্য, জাস্ট। হুম, দাঁড়ান, এবারে দিয়ে দেখি রেন্ডার অ্যানিমেশন। এই যে হয়ে যাচ্ছে। ইভিতেই দিয়ে দেখি, দাঁড়ান কি অবস্থা হয়। আমি স্যার আজকে আমার ভিডিওটা তো ইভিতেই রেন্ডার করছিলাম। ওই ওই যে 2 মিনিট গাড়ির হয়ে এটা। গেছে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা আচ্ছা, দুইটা হয়েছে অবশ্য সাইকেলই, তবে ইভিতেই দিই। ওইটা স্যার সাইকেলে দিলে তো 3-4 ঘন্টা লাগতো, তাও হয়তো কি না? হুম, ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে। কিন্তু শ্যাডো দেখছেন এখানে? হ্যাঁ জি স্যার।
ইস। ওকে, যাই হোক, এটা দেখি ফটোশপে নিয়ে যে স্যার স্যার পিকচার গুলো যে আপনি দেখলেন তার মানে নেক্সট করে করে দেখলেন মনে হয়, তাই হ্যাঁ তো হ্যাঁ, স্যার? নেক্সট করে করে আচ্ছা আচ্ছা। ওপেন। আচ্ছা স্যার, এতগুলো এমএস কে কিভাবে ভিডিওতে বানাবো এটা? দাঁড়ান দেখি, নিউজ নিউ ফোল্ডারটা কই? এই যে নিউ ফোল্ডার, প্রথমটা সিলেক্ট করে ইমেজ সিকোয়েন্স অন করেন এখান থেকে, দেন ওপেন দেন। তাহলে কি হবে দেখেন, ফ্রেম রেট 30, এখানে 30 পেস। ওকে, এই যে আসছে। তাহলে এটা কিন্তু একটা আপনার ভিডিও আকারেই আসছে। ঠিক আছে, ইমেজ সিকোয়েন্স কিন্তু এটা মেনটেন করে আমরা নিয়ে আসলাম। পরে এখন যদি আমরা একটু এক্সপোর্ট করে জিনিসটাকে, বা এক্সপোর্ট অ্যাজ জিআইএফ, এই যে জিআইএফ ইমেজ, হ্যাঁ, জি তারপরে দেখি এখান থেকে এক্সপোর্ট দিয়ে ডেস্কটপ, নিউ ফোল্ডার কোথায় গেল, কই নিউ ফোল্ডার? নিচে মনে হয় স্যার। স্যার ওই যে উপরে বারে 4 নাম্বারটা, উপরে বারে 4 নাম্বারটা। ওকে, এটা হচ্ছে আমাদের কি, সোফা দিয়ে দিলাম। তারপরে দেখি, দাঁড়ান ওপেন করে। জিআইএফ প্লে হয় এখানে? জিআইএফ তো স্যার এমনি ওপেন করলে ডিরেক্ট পেলে হয়ে যায়, ওটা তো আর কিছু করতে ইমেজ হয় না। ভিউয়ারে প্লে, ইমেজ ভিউয়ারে প্লে হয়? ইমেজ ভিআরও হয় কিনা জানি না। অটোমেট, এটাকে জিআইএফ ক্রিয়েটর হচ্ছে একটা ছিল এখানেই, দাঁড়ান দেখি পাই কিনা। উইন্ডোজ অ্যারেঞ্জার, ফিল্টার, সিলেক্ট টাইপ, লেয়ার, স্যার কি চাচ্ছি আমরা এখানে? এটা হচ্ছে জিআইএফ এর এটা আর কি, ফ্রেম গুলো ওপেন করা। দেখি, দাঁড়ান, না পেলে ইউটিউব তো আছেই। দাঁড়ান, এটা স্যার অনেক ইম্পর্টেন্ট মেনলি আমার জন্য, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা স্যার। সব প্রিমিয়ার প্রো দিয়ে মনে হয় করা যায়। ওপেন দ্য টাইমলাইন উইন্ডো, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ওয়্যার টাইমলাইন উইন্ডো, ওয়্যার, আচ্ছা টাইমলাইন এই যে। এবার হচ্ছে দেখা যাচ্ছে। Create frame animation step. Create a new layer from each frame. Make the frame from each. Select the frame duration and looping. কি বলছে এখানে? ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। তারপর আফটার এফেক্টস এর
ও আচ্ছা, স্ক্রিপ্টস, তারপর হচ্ছে এখান থেকে আচ্ছা, লোড ফাইলস ইনটু স্ট্যাকস, এই যে ইনটু স্ট্যাক, দেন ফাইল থেকে ব্রাউজ করেন, সব হচ্ছে মানে সিলেক্ট করতে হবে। ওকে, এই যে ওকে, দেখি আসুক সব। লোড হইতে তো অবস্থা খারাপ। ওকে, আসছে টোটাল 50টা ফ্রেম। নাইস। দেন আমরা যাই হচ্ছে উইন্ডোজ থেকে টাইম লাইনে, এন্ড দেন ওকে, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। ওকে, দেন অল লেয়ার। ওকে, ওকে আসলো। স্যার সবগুলা কি আসছে? হ্যাঁ, সব সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট হচ্ছে ইচ নিউ ফ্রেম অ্যান্ড মেক ফ্রেমস ফ্রম লেয়ার্স। এই যে প্লে করলে হচ্ছে, বাট ইন রিভার্স। ওয়াই? মানে উল্টা কোন অপশন থাকতে পারে স্যার? উল্টা হয়ে গেছে। আচ্ছা স্যার, উল্টাই হোক, আমরা সেভ দেই তো, নেই কি না? জিএফ। দেখি দাঁড়ান, এরপরে নেক্সট স্টেপ কি। ওকে, রিভার্স ফ্রেমস, ও আচ্ছা, রিভার্স ফ্রেমস, তাহলে ঠিক এটা আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। হুম, স্যার কি একটা মনিটরের কাজ করেন? হ্যাঁ একটাই। ওকে, দ্যাটস ডান। শিফট শিফট ধরে সব সিলেক্ট করলাম, দেন এখানে ফরএভার, আর প্লে হচ্ছে কি 0.33 দিয়ে দিছিল। ওটা তো স্যার খেয়াল করিনি কত যে দিল। আচ্ছা, ড্রপ ডাউন,
ওকে, আমার তো করা আছে অলরেডি। আর এটা হচ্ছে ফরএভার, দেন ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আর এখানে নিব আমরা কি, জিআইএফ, এটা ওকে। দেন আমরা এক্সট্রাইপ দিয়ে দেখি কি অবস্থা হয়। ওকে, লেটস সি। ও, দেয়ার ইউ গো। ওয়াও, নাইস, সুন্দর নাইস স্যার, এন্ড হয়ে গেছে। অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ স্যার, মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, মাই প্লেজার। না, আমারও হচ্ছে শেখা হয়ে গেল। জি স্যার, বাট আমরা একটু রিভিশন দিতে পারি একবার জাস্ট। হ্যাঁ, sure. চলেন এই যে ফটোশপে আসেন এখানে, জি স্যার। পরে একদম শুরু থেকে দেখাই। হ্যাঁ, নিউ ফাইল জি ওপেন করি সব। স্যার এই যে সরি, একটু যদি অনুমতি হ্যাঁ, দেন, লিভ নিতে আমাকে। তো আমি অন ডিউটিতে আছি তো। ডিউটিতে আছেন অলরেডি? আচ্ছা, ঠিক জি আছে, জি জি, আমার একটু সাইডে যেতে হবে, কল দিচ্ছি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, প্রেজেন্টে দিয়ে দিন। ঠিক সালাম। আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ওপেন করবেন এখানে। স্যার, প্রথমে ফটোশপটা ওপেন করলাম, দেন হ্যাঁ হ্যাঁ, নর্মাল একটা ফাইল ওপেন করি। এখানে আমি টাইম লাইন হচ্ছে, তো এখানে আমাদের থাকবে না বাই ডিফল্ট, এরকম থাকে। তাহলে যেটা জি করবেন এখানে ফাইলে আসবেন, ফাইলে এসে যেটা করবেন এখানে যাবেন স্ক্রিপ্ট, এন্ড দেন এই যে লোড ফাইল ইনটু স্ট্যাক। ঠিক আছে, লোড ফাইলস ইনটু স্ট্যাকে যাবেন। পরে এখান থেকে আপনার ব্রাউজ করে ফাইলগুলো সিলেক্ট করতে বলবে, তো আমরা সব সিলেক্ট করব। এই যে সব সিলেক্ট করে ওকে দেন। একটু টাইম নিবে লোড নিতে, দেন হচ্ছে এখান থেকে ওকে দিয়ে দিবেন সবকিছু চলে আসলে। ঠিক আছে, এই যে ওকে। জি। তাহলে দেখেন যে সব চলে আসবে একটা একটা করে, একটু টাইম দিবেন। আর ওইটাতে যদি অন্য কোনো ফাইলও থাকে সেগুলো কিন্তু চলে আসবে, যেমন একটু আগে যেটা এক্সপোর্ট দিলাম সেটা কিন্তু চলে আসছে। জি স্যার। ওইটা সিলেক্ট করে নিয়ে আসলে ভালো, নাহলে হয়তো আবার ফাইল ভারী হয়ে যেতে পারে। যাই হোক, চলে আসছে দেখেন। জি নিচের গিয়ে ওইগুলো ডিলিট করে দিই, যে দুটো এক্সট্রা ফাইল আসছে .gif। ব্যাস, এরপরে যেটা করতে হবে টাইমলাইন। উইন্ডোজ থেকে টাইমলাইন ওপেন করেন, এই যে আসছে। পরে আমাদের দেখেন এই যে এখানে একটা ফ্রেম অলরেডি আসছে, কিন্তু আমরা যেটা করব এখানে যে গিয়ে এই যে মেক ফ্রেমস ফ্রম লেয়ার, ঠিক আছে, অবশ্যই টিক মার্ক দেওয়া আছে এটা। এটা যদি আপনার না থাকে তাহলে সবার প্রথমে কি করতে হবে, ক্রিয়েট নিউ লেয়ার ফ্রম ইচ ফ্রেম, ইচ নিউ ফ্রেম। জি ওকে, তাহলে লেয়ার হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে এখানে, এই যে। দেন হচ্ছে যেটা করবেন মেক ফ্রেমস ফ্রম লেয়ার, তাহলে যে কি হবে সব এখানে চলে আসবে লেয়ার। ওকে, আর আপনি এখন যদি প্লে করেন, এই যে প্লে হবে কিন্তু ব্যাকওয়ার্ড প্লে হবে। তখন আপনাকে কি করতে হবে, এখানে গিয়ে একটু এটা রিভার্স করে দিবেন, রিভার্স ফ্রেম, তাহলে আবার ঠিক দিকে প্লে হবে। এই যে, ঠিক আছে, ঠিক দিকে প্লে হচ্ছে। তারপর যেটা করেন সব ধরে এটা হচ্ছে ডিউরেশনটা সেট করেন। যেমন এইখানে আমার হচ্ছে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে, এই যে আদার্সে ক্লিক করেন, এখানে আপনি এখানে দিবেন 0.03। এই 0.03 দিয়ে দিলাম, তাহলে এটার স্পিডটা আমরা আর কি কন্ট্রোল করলাম। আর এটা দিবেন ফরএভার, মানে এটা হচ্ছে ফরএভার প্লে হইতে থাকবে। জি ব্যাস, তারপর হচ্ছে জাস্ট করেন কি ফাইল থেকে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন জিআইএফ ফরম্যাট, সরি এক্সপোর্ট অ্যাজ না, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। আর এইখানে আপনার চুজ করবেন 128, এই যে D3, জিআইএফ D3 এটা চুজ করেন। এই তো, আর হচ্ছে কিছু না, আর জাস্ট এখান থেকে জাস্ট এখানে সেভ করে দেন। ব্যাস, সেভ দিলেই হয়ে যাবে সেভ। ঠিক স্যার, আছে, জিআইএফ এর মতো আর কি কি ফরম্যাট আছে? আর জিআইএফ ই হচ্ছে আপনার এটাই চলবে, এছাড়া হচ্ছে আপনার অন্যান্য কোনো ফরম্যাট নেই, এগুলো সব ভিডিও প্লে করে তারপর দেখতে হবে। আচ্ছা স্যার, হ্যাঁ, আরেকটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যদি এই অ্যানিমেশন গুলা আপলোড দেওয়া লাগে, সেক্ষেত্রে কোন ফরম্যাট আর কি দিতে হয়? নর্মালি MP4 ফরম্যাটই দিবেন, তাইলে বেস্ট হবে, কোয়ালিটি ওইখানে তো ম্যাটার করবে।
এমনি যে জি জিআইএফ ফরম্যাট ধরেন দিলেন, দেখেন জিআইএফ এর একটু ফেটে গেছে না, জি কয়লার স্যার দিকে তো ডিক্রিজ হয়েছে। জি জি ওইটাই। তবে ভিডিও দিলে তো ভালো হয়। উনি আর কি এটা কি পারপাসে ইউজ করবে এখানে? এটা স্যার মেইনলি দুইটা পারপাস, একটা তো MP4 লাগবেই, আর একটা হুম। হচ্ছে শর্টকাটে দেখার জন্য, যেমন এই GIF, এটা একটা হইলো স্যার। হুম। ওকে, তাহলে আমাদের আজকে হচ্ছে কি থাকবে, হোমওয়ার্ক ওই যে এক্সট্রুড যেটা করলাম, ও বাই দ্য ওয়ে একটা সব প্রবলেম তো দেখাই নাই, ক্যামেরা অ্যাড করে ওই যে এটার সাথে অ্যাড করে নাকি? ও আচ্ছা স্যার, এই যে মানে স্টার্টিং এবং ইন্ডিং, হ্যাঁ ও আচ্ছা, ও দুইটা দুইটা ব্যাপার স্যার এখানে। হ্যাঁ, এই অ্যাড কনস্ট্রেন্টে গেলাম, ফলো প্যাথ নাকি, টার্গেট জি দিয়ে দেন এটা, বেজিয়ার কার্ভ, তাইলে এটা আমাদের ফলো করা শুরু করবে। এন্ড দেন ফাইনালি এটা আমাদের করতে হবে কি, অ্যানিমেট প্যাথ করে দিতে হবে। তাহলে এই যে আমাদের অ্যানিমেট প্যাথ শুরু হয়ে গেছে, কিন্তু এটা দেখেন কোন ফ্রেম থেকে কোন ফ্রেমে যাচ্ছে। উল্টা দিকে ঘুরতেছে নাকি? এটা অ্যানিমেট করা যায় বা এটা হচ্ছে ফিক্স করা যায়। যেমন এখানে ফ্রেমে আসলে আমাদের আরেকটা ক্যামেরা এখানে কনস্ট্যান্ট বসাই, ট্র্যাক টুটা দিলাম আমি এখানে এই কিউবটা। এই যে তাহলে কি ক্যামেরার দিকে হচ্ছে এখানে তাকিয়ে আছে, কিন্তু এখানে ফরওয়ার্ড অ্যাক্সিস বা হচ্ছে যা কিছু আছে, এটা দেখেন আমার ওয়াই দিয়ে আছে না এখানে। জি এটা ওয়াই যদি আপনি -y করে দেন, তাহলে যেটা হবে, আবার একটু অ্যানিমেট প্যাথ করে দিই আমি। দাঁড়ান, ফরওয়ার্ড অ্যাক্সিস, স্যার, আপ অ্যাক্সিস এটাকে উঠাই দিতে হবে নাকি? আপ অ্যাক্সিস, না আপ অ্যাক্সিস তো ঠিক আছে, এটা মেবি জেড অ্যাক্সিসে হবে না। পাথ ইজ অলরেডি অ্যানিমেটেড, অ্যানিমেটেড তো ঠিক আছে, কিন্তু এটা রিভার্স করার অপশন ছিল, বাট গেল কই? কার্ভটা ধরে দেখি তো, প্যাথ অ্যানিমেশন, ইভ্যালুয়েশন টাইম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে এইখান থেকে কি করা যায়, যেমন এইখানে কত আছে, 0 আছে না রাইট নাও আমার। জি এটার কি ফ্রেমের পরিমাণটা আপনারা বাড়াই কমে দিতে পারেন, যেমন এইখানে আপনি দিবেন 1, এফ কার্ভ, এটা তো স্যার মনে হয় যে টাইম লাইনের ইয়াটা কোথায় গিয়ে শেষ হবে। অ্যাক্টিভ স্প্লাইন, এটা হচ্ছে স্পিড মেবি এটার, বাট এটার ইনফ্লুয়েন্সটাকে অ্যানিমেট করা যায়, পাচ্ছি না এখন কোথায়। আচ্ছা দেখি, এটা আমি খুঁজে বের করবো না, এটা কোথায় যেন ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি, মনে করতে হবে। ঠিক আছে স্যার, এটা তাহলে নেক্সট ক্লাসে একটু দেখাই দিন আমাদের। এটা নোট করে রাখেন তাহলে, জি করে রাখি। এটা যেন কি, ক্যামেরা অ্যানিমেশন না? মোশন প্যাথ,
ও স্যার, ওই যে আরেকটা ব্যাপার, ওই যে ক্যামেরা যে স্টপ করে রাখতে চাইছিলাম আমরা। হুম হুম ওইটার ভিতরই। ও আচ্ছা। আচ্ছা দেখি আমি প্রবলেম গুলো হচ্ছে এই যে রোটেশন এরর আর ক্যামেরা এরর, এই দুইটা হচ্ছে সলভ করে দেন হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো না কালকে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর আপাতত হোমওয়ার্ক কি থাকবে? এক্সক্লুড অ্যানিমেশন যেটা হচ্ছে ক্লাস ভিডিওতে আছে, ওইটা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার, ভিডিওটা আজকেই দিয়ে দিন তাহলে আপলোড করে। আচ্ছা ঠিক আছে। ওকে, প্রেজেন্ট দেন এখন সবাই। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, স্যার আমরা যে অ্যাকাউন্টল যে দিয়ে স্যার আমরা যে সব জয়েন করি এটা আবার সেপারেট যেন স্যার কি দিয়ে করে শর্টকাট? ওইটা হচ্ছে ট্যাব প্রেস করে এডিট মোডে যাবেন, তারপর অল সিলেক্ট করে দেখেন দুইটাকে ধরে তারপর কি কন্ট্রোল জে দিলাম, জি স্যার। ট্যাব প্রেস করে এডিট মোডে যান, অল সিলেক্ট করেন, এ প্রেস করে দেন কিবোর্ড থেকে পি প্রেস করেন, আর এই যে বাই লুজ পার্ট দিবেন, তাইলে আলাদা হয়ে যাবে। এই যে জি স্যার। ওকে, তানজিন আক্তার। প্রেজেন্ট স্যার। স্যার, হ্যাঁ মানে এডিটিং ভিডিওটা দিয়েছি গ্রুপে, একটু দেখবেন? কখন? এই একটু আগে নাকি? কিছুক্ষণ আগে, কিন্তু ও এটা, বাহ সুন্দর হয়েছে তো ম্যাম। ধন্যবাদ স্যার। নাইস নাইস নাইস, না অনেক ভালো হয়েছে। তবে ক্যামেরা ওই যে একটু শেক দিতেছে, এটা কি ওই যে ই দিয়ে করেন না মনে হয় না, ওই যে প্যারেন্ট চাইল্ড করে কন্ট্রোলারের সাথে স্যার ওইটা দিয়েই তো করেছি। কাঁপতেছে একটু, মেবি তাহলে সেন্টারে হয় নাই কফি মেশিনটা, এই জন্য একটু কাপ দিতেছে এখানে। ঠিক আছে, এই যে এইটা ওই যে আপনার ক্যামেরার যে অরবিট পয়েন্টটা, এটা হচ্ছে যে মনে হয় এইখানে দিলে আর তাহলে প্রোডাক্ট আর কি ফোকাস থাকতো, একটু বাইরে চলে যাচ্ছে এখন শেষের দিকে। আমি তো জি, ওভারঅল অ্যানিমেশনটা সুন্দর হয়েছে, আর একটু ক্লোজ ভিউ দিবেন, ঠিক আছে, আর একটু কাছাকাছি থেকে। ঠিক আছে। এরকম সেম ভাবে মাল্টিপল শট নেন, সুন্দর হয়েছে এটা, অনেক গুড গুড, অনেক সুন্দর। মাল্টিপল শট নেন আরো কিছু, তাহলে আরো বেটার লাগবে। ধরেন এই একই পজিশনে দিলেন, একটা টেবিল চেয়ারের উপর দিলেন, হ্যাঁ অন্য প্লেসে। কফি মেশিন রেন্ডারের হচ্ছে কিছু এক্সাম্পল দেখবেন, ঠিক আছে, ওইভাবে বানানোর চেষ্টা করবেন। ডেপথ অফ ফিল্ড অ্যাড করতে পারেন, যেমন নেসক্যাফে হচ্ছে স্যার, আপনার। প্রেজেন্টটা নিয়ে নিলে একটু ভালো হতো না স্যার? আচ্ছা আছে, দাঁড়ান 4 মিনিট আছে, দেখি এরপর দেখছি। নেসক্যাফে মেশিন 3D রেন্ডার। আচ্ছা আমি একটা ভিডিও বা কফি মেশিন 3D রেন্ডার লিখে সার্চ করেন। এই যে এই টাইপের রেন্ডার ইমেজ গুলো দেওয়ার চেষ্টা করবেন, ডেপথ অফ ফিল্ড দিলে দেখবেন যে আরো সুন্দর লাগতেছে, রিয়েলিস্টিক লাগবে, তাই না? দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড গুলো ব্লার হয়ে গেছে না এখানে, পারা যাবে? এগুলো তো তৈরি করতে পারবেন নাকি? কি হলো, চুপ হয়ে গেলেন সবাই? জি স্যার, স্যার ট্রাই করব। ওকে, সায়রা তাসনিম ইসলাম, নিজামুদ্দিন, কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। মুন্না খান, প্রেজেন্ট স্যার। শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস। হোমওয়ার্ক কই বাকি সবার? হোমওয়ার্কের রেট তো কমে গেছে অনেক। এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। মেহেদি হাসান রাব্বি, স্যার, হোমওয়ার্কটা দেওয়া ছিল।
এমডি হোসেন শাহরিয়ার, Yes, sir. শুভশেষ রয়, এইচ এম ফয়সাল বিন ইসলাম, Yes, sir. মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম, আর জানাতারা ফেরদৌস। জি স্যার আছে। ওকে, আপনার লাস্ট ক্লাসের ভিডিও কি দিয়েছিলেন? আমি তো পাই নাই। হ্যাঁ লাস্ট ক্লাসে ভিডিও দিয়েছিলাম তো। ওইটা তো গ্রুপে ওই দিন পোস্ট করে দিলাম, পান নাই? সবাই তো পাইছেন মনে হয় নাকি? কি জানি স্যার, আমি পাই নাই। আচ্ছা দেখি, আমি আজকে পেলে আবার মেনশন করে দিব না। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক করেন সবাই, হ্যাঁ।